হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ড্রামা নিয়ে চলে আসলাম। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিড হিবিকাসকে দেখানো হয় যে দৌড়ে একটা ওয়েডিং এ যাচ্ছিল, কারণ তাকে ওই ওয়েডিংটা যে কোনোভাবে ক্যান্সেল করতে হবে। ওয়েডিংটা অ্যাকচুয়ালি তার ফ্রেন্ড সঙ্গের, তবে সঙ্গে ওয়েডিংটা করতে চায় না। হিবিকাস তাই ওইখানে গিয়ে এমন প্রিটেন্ড করতে থাকে যেন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড। সঙ্গের সঙ্গে যার ম্যারেজ ঠিক হয়েছিল তার নাম ইউন। ইউন এখানে বলে, হিবিকাস তুমি এগুলো কি করছো? আজকে আমাদের ওয়েডিং, তাই এখানে কোনো মিস ক্রিয়েট করবে না। তবে কে কার কথা শুনে সে এখানে ফুলান তামাশা করতে শুরু করে, ফলে ওয়েডিংটা এখানে ক্যান্সেল হয়ে যায়। ইউনের তেতে হিবিকাসের ওপর অনেক রাগ হয়, তবে সঙ্গে যেহেতু তার সঙ্গে ম্যারেজ করতে চায় না, তাই সে কিছুই করতে পারে না। এখানে কিন্তু আমাদের মেইনলির সাহস ছিল। সে যখন এগুলো দেখে তখন তার হিবিকাসকে খুবই বাজে মেয়ে মনে হয়। ম্যারেজ ক্যান্সেল হবার পর সঙ্গে হিবিকাসকে থ্যাঙ্কস বলে। হিবিকাস তখন বলে, তুমি আমার ফ্রেন্ড, তাই আমি তো তোমাকে হেল্প করবোই, আর এর জন্য তো তুমি আমাকে রিপেও করছো। আমি কিন্তু তোমার রিপের জন্য ওয়েট করব। তখন শাও সঙ্গের কাছে আসে। সে এবার চলে যেতে লাগলে শাওয়ের সঙ্গে ধাক্কা খায়। তার তো এখানে শাওকে অনেক হ্যান্ডসাম লাগে, তবে শাও তাকে এতটুকু পাত্তা দেয় না। হিবিকাসের এতে তাকে অনেক ক্রুয়েল মনে হয়। শাও এবার সঙ্গের কাছে এসে বলে, তোমার হয়তো এই মেয়ের থেকে দূরে থাকা উচিত। সঙ্গে তখন বলে, তুমি হয়তো আমাদের ভুল বুঝে ফেলেছো। সে এবার তার আর হিবিকাসের রিলেশন সম্পর্কে বলতে চাচ্ছিল, তবে এর আগে শাওয়ের কাছে ফোন আসলে সে ওইখান থেকে চলে যায়। শাওয়ের কথাবার্তা শুনে এবার আমরা বুঝতে পারি সে কাউকে খুঁজছে, যে কিনা ছোটবেলায় তাকে সেভ করেছিল, তবে সে তাকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। শাও ওই মেয়েটিকে কথাও দিয়েছিল তারা যখন বড় হবে তখন তারা ম্যারেজ করবে। ওই মেয়েটির একটা মার্ক ছিল, আর শাও ওইটার মাধ্যমে তাকে খুঁজে বের করার ট্রাই করছে। সে এবার যখন যাচ্ছিল তখন হিবিকাসের বাইকের সঙ্গে ধাক্কা খায়। হিবিকাস এবার পড়ে গিয়ে ভাবতে থাকে, ও শেট, এর কারেতে স্ক্র্যাচ পড়ে গেছে, জানি না সে এবার আমার থেকে কত টাকা রিপে যাবে। শাও এবার বাইরে এসে ভাবতে থাকে, এই মেয়ে নিশ্চয়ই আমাকে অ্যাপ্রোচ করার জন্য এমনটা করছে। হিবিকাস এবার বলে, হ্যালো স্যার, আপনি কি বিলিভ করবেন এটা জাস্ট অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। শাও তখন বলে, তুমি আমার কারকে নষ্ট করেছো, এটা রিপে হিসাবে তোমাকে 1 মিলিয়ন দিতে হবে। হিবিকাস এটা শুনে বলে, 1 মিলিয়ন? এই কারের প্রাইস কত যে তুমি আমার থেকে 1 মিলিয়ন সার্চ করছো? শাও তখন বলে, এটা তুমি সার্চ করে দেখে নাও। হিবিকাস এবার সার্চ করে দেখে এটা তো লিমিটেড এডিশন, তাই এটার প্রাইস 9 মিলিয়ন। শাও এবার বলে, আমি কোনো ননসেন্স কথাবার্তা শুনে নিজের টাইমকে ওয়েস্ট করতে চাই না, তাই তুমি তাড়াতাড়ি এটা রিপে করো। আর তুমি যদি এটা করতে না চাও তাহলে আমি পুলিশকে কল দিচ্ছি, উনারা এসে সবকিছু হ্যান্ডেল করে নিবে। হিবিকাস তখন উঠে বলে, আমি একটা ছোট্ট মেয়ে, তুমি আমার সঙ্গে এমনটা কিভাবে করতে পারো? আমরা তো এটা অন্যভাবেও হ্যান্ডেল করতে পারি, তাই না? আমি তোমার বাসায় গিয়ে তোমার বাসার কাজগুলো করে দিতে পারি। শাহ তখন ভাবতে থাকে, এ এখন একজনের ম্যারেজকে ব্রেক করে আসলো, আর এবার আমাকে সিরিয়াস করার একটা চান্সও ছাড়ছে না। ওকে, আমিও দেখি সে কি করতে পারি। সে এবার তাকে নিয়ে বাসায় চলে আসে। শাহের বাসায় তো অলরেডি অনেকগুলো মেড ছিল। শাহ তখন বলে, এও আজ থেকে তোমাদের সঙ্গে কাজ করবি, এর ড্রেস চেঞ্জ করে ক্লিন করে দাও, আমি ডার্টি মানুষদের একদমই লাইক করি না। হিবিকাসকে এবার সুন্দরভাবে ক্লিন করে ড্রেস দেওয়া হয়। হিবিকাস এবার ড্রেস পরে এসে বলে, তুমি আমার থেকে কি করে নিতে চাও? মেইড এবার বলে, মাস্টারের সঙ্গে সুন্দরভাবে কথা বলো। হিবিকাস তখন বলে, মিস্টার শাও, আপনার কি অর্ডার আছে আপনি বলতে পারেন। শাও তখন বলে, আমি থ্রাস্টি, আমার জন্য ওয়াটার নিয়ে আসো। হিবিকাস এবার ওয়াটার নিয়ে আসলে শাও বলে, তোমার বডি থেকে স্মেল আসছে। হিবিকাস এটা শুনে নিজেকে ফানিভাবে ক্লিন করে, তারপর শাওকে আবার ওয়াটার দেয়। শাও তখন ইচ্ছা করে ওয়াটারটা ফেলে দেয়, তারপর বলে, ও সরি, আমার থেকে না এটা ভুল করে পড়ে গেছে। হিবিকাস তখন বিরক্ত হয়ে আবার ওয়াটার নিয়ে আসে। শাও তখন বলে, আমি এটা ড্রিঙ্ক করতে চাই না। সে এবার চলে গেলে হিবিকাস বলতে থাকে, ইভিল মাস্টার, আমি যদি বেশি দিন এখানে থাকি তাহলে তার টর্চারেই মারা যাব। সে এবার ওইখান থেকে পালানোর ট্রাই করে, তবে সে কিন্তু একটু একটু ভয় পাচ্ছিল, তাই সে বলে, হিবিকাস তুমি পারবে। এবার সে যখন নামার ট্রাই করে তখন পড়ে যায়, আর তাকে ধরে ফেলে শিয়ান। এরা দুজন কিন্তু একে অপরকে আগে থেকে চিনত, কারণ তারা একই কলেজে স্টাডি করতো। হিবিকাস শিয়ানের সিনিয়র ছিল। শিয়ান এবার জিজ্ঞেস করে, তুমি এগুলো কি করছিলে? হিবিকাস তখন বলে, সুপ, তুমি জানো এটা একটা হন্টেড হাউস, আর এখানে একটা বিগ ডেভিল থাকে। শিয়ান তখন বলে, হন্টেড হাউস, বিগ ডেভিল, তোমার হয়তো কোথাও ভুল হচ্ছে। হিবিকাস তখন বলে, আসতে বলো, তুমি জানো আমি পুরো ফেসে গেছি, আমাকে এখন 1 মিলিয়ন পে করতে হবে। শিয়ান তখন বলে, তোমার মানির প্রয়োজন, এটা আমি দিতে পারি। হিবিকাস তখন বলে, আমি এটা নিতে পারবো না, আমি কোনো না কোনোভাবে এটা ঠিকই ম্যানেজ করে নিব। এটা বলে সে চলে যাচ্ছিল। শিয়ান তখন তাকে আটকে বলে, তুমি আমাকে একটা হেল্প করবে? আজকে না একটা পার্টি আছে, তুমি যদি এখানে আমার সঙ্গে যেতে তাহলে খুব ভালো হতো। হিবিকাস তখন বলে, তুমি তো অনেক হ্যান্ডসাম, তোমার সঙ্গে যে কোনো মেয়ে যেতে চাইবে, তাহলে তুমি কেন আমাকে বলছো? শিয়ান তখন বলে, কারণ আমি আউটসাইডারকে নিয়ে যেতে চাই না। সে এবার হিবিকাসকে নিয়ে ওই পার্টিতে চলে আসে। এই পার্টিতে কিন্তু ইউনো ছিল। শিয়ান এবার তার ব্রাদারকে খুঁজতে গেলে হিবিকাস একা পড়ে যায়। ইউনিভার হিবিকাসের কাছে এসে বলে, তুমি এখানে কেন এসেছো? হিবিকাস তখন বলে, তুমি এখানে এসেছো, কি কোইন্সিডেন্ট। এবার ম্যারেজের ওই দিনের কথা নিয়ে এই দুজনের মধ্যে আর্গুমেন্ট শুরু হয়ে যায়, আর এই আর্গুমেন্টের মধ্যেই ইউন হিবিকাসের দিকে ডিং ছুড়ে মারে। শিয়ান তখন তার সামনে চলে আসে। ইউন এবার সবকিছু এক্সপ্লেন করার ট্রাই করে, আর সে তো এখানে শিয়ানের কাছে হিবিকাসের নামে অনেক আজেবাজে কথাও বলছিল। শিয়ান তখন বলে, আমি হিবিকাসকে খুব ভালোভাবে চিনি, তাই তুমি যদি এখান থেকে চলে যাও এটাই তোমার জন্য ভালো হবে। ইউন এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়।
শিয়ানের বডিতে যেহেতু ডিং পড়েছে তাই হিবিকাস ওইটা ক্লিন করতে থাকে। শাও তখন এখানে এসে বলে এগুলো কি হচ্ছে। শিয়ান তখন হিবিকাসকে বলে এটা আমার ব্রাদার। হিবিকাস তখন বলে বিগ ডেভিলের ব্রাদার। শিয়ান এবার শাওয়ের কাছে গিয়ে বলে ব্রাদার, আমি তাকে প্রাইভেটলি ইনভাইট করেছি, তাই তুমি কি এটা আমার জন্য সিক্রেট রাখতে পারবে। শাও তখন বলে একে কে অ্যালাউ করলো। শিয়ান তখন বলে তোমরা কি একে অপরকে চেনো। দুজনই তখন একসঙ্গে বলে না, কিন্তু এরপরেই শাও বলে আমার পেটে অনেক ব্যথা করছে, তাই তুমি আমার সঙ্গে চলো। শিয়ান এবার কাজের জন্য ওইদিকে গেলে শাও হিবিকাসকে ধরে এক সাইডে আনে। তারপর বলে তুমি ইচ্ছা করে আমার ব্রাদারকে সিরিয়াস করছো তাই না, আমি তোমাকে ওয়ার্ন করছি, তুমি যদি এমন কিছু করো তাহলে আমি তোমাকে মোটেও ছাড়বো না। হিবিকাস তখন বলে আমি এমন কোনো কিছুই করছি না, তাই আমাকে ওয়ার্ন করারও কোনো প্রয়োজন নেই। শাও তখন তার গলাকে আরো আটকে ধরে বলে তোমার মানির প্রয়োজন তাই না, তুমি আমার সঙ্গে বেড শেয়ার করো, আমি তোমাকে অনেক মানি দেবো। সে এবার তার ড্রেস সরাতে লাগলে ওই বার্থমার্কটা দেখতে পাই। হিবিকাস তখন তাকে সরিয়ে দেয়। শাও এবার ওইটা ফোর্স করে দেখতে শুরু করে। হিবিকাস তখন তাকে সরিয়ে দিয়ে নিজে ওইটা তাকে দেখায়। শাও এবার ভাবতে থাকে না এটা হতে পারে না, আমি যাকে খুঁজছি এটা সে নয়। হিবিকাস এবার শাওকে অনেকগুলো কথা শুনে ওইখান থেকে চলে যায়। শাও এবার কাউকে ফোন করে বলে তাকে তাড়াতাড়ি খুঁজে বের করো। এদিকে হিবিকাস তো বিড়বিড় করতে করতে যাচ্ছিল, তখন তার সামনে একটা বডিগার্ড চলে আসে, যে কিনা বলছিল মিস্টার শাও আপনাকে বাসায় নিয়ে যেতে বলেছে। হিবিকাস তখন চলে যেতে লাগছিল। বডিগার্ড তখন বলে আপনি যদি পালানোর ট্রাই করেন তাহলে মিস্টার শাও আপনাকে মোটেও ছাড়বে না, আপনার নিজের ফ্যামিলির কথা চিন্তা করে হলেও মিস্টার শাওয়ের কাছে যাওয়া উচিত। হিবিকাস তখন ভাবতে থাকে তাকে আমাকে লেসন শিখিয়ে জিততে হবে। সে এবার বডিগার্ডের সঙ্গে শাওয়ের বাসাতে চলে আসে। শাও এবার তাকে একটা স্পেশাল নামে ডাকতে বলে। হিবিকাস তখন বলে আমি এটা বলে ডাকতে পারবো না, আপনার যদি অন্য কোনো কাজ থাকে আমাকে বলতে পারেন। শাও এবার বলে আমি অনেক বিজি ছিলাম, তাই আমার পুরো বডিতে পেইন হচ্ছে। হিবিকাস তখন বলে ওকে মিস্টার শাও, আমি আপনার মাসাজ করে দিচ্ছি। সে যখন মাসাজ করছিল তখন শাওয়ের ওইটা পছন্দ হয় না, সে তাই বলতে থাকে একটু জোরে করতে পারছো না, আর তুমি যদি ভালোভাবে কাজ না করো তাহলে তোমাকে আরো রিপেয়ার করতে হবে। হিবিকাসে তো এটা শুনে আরো রাগ হয়, তবে তার আর কি ভাই করার আছে। সে এবার বলে মিস্টার শাও, আমি না খুব ভালো হাইড্রোথেরাপি করতে পারি, আপনি চাইলে ওইটা আমি করে দিতে পারি। শাও তখন বলে তুমি মিথ্যা বলছো না তো। হিবিকাস তখন বলে আমি কিভাবে আপনাকে মিথ্যা বলতে পারি। শাও এটা শুনে ওইটার জন্য রেডি হয়ে যায়। সে এবার রেডি হয়ে এসে হিবিকাসকে ডাকতে থাকে। হিবিকাস তখন ওয়াশরুমে বলতে থাকে তুমি আমাকে খুব টর্চার করছো তাই না, আমিও এবার তোমাকে মজা দেখিয়ে দিব। বাইরে শাও ভাবতে থাকে হিবিকাস, আমিও দেখি ম্যানদের সিরিয়াস করার তোমার কতক্ষণ এনার্জি থাকে। হিবিকাস এবার বাইরে এসে হাইড্রোথেরাপি স্টার্ট করে। শাও তখন চিল্লে উঠে বলে তুমি এটা কি করছো। হিবিকাস তখন বলে মিস্টার শাও, এটা হাইড্রোথেরাপির ফার্স্ট স্টেপ, আপনি যদি আরাম পেতে চান তাহলে সকল স্টেপ তো ফলো করতেই হবে। শাও তো এটা শোনার পর তার মাথায় আরো আগুন উঠে যায়। আর একটি মেয়েড এবার আসলে শাও বলে তুমি এখানে কি করছো, তুমি এক্ষুনি আমার জন্য মলম নিয়ে আসো। হিবিকাসের ফোনে এবার একটা টেক্সট আসে। শাও তখন বলে তুমি ওয়ার্কের সময় নিজের ফোনটাকে অফ করে রাখতে পারো না। হিবিকাস তখন তার মুখ ধরে বলে ডেফিনেটলি নেক্সট টাইম থেকে করবো। সে এবার দৌড়ে ওই টেক্সটটা পড়তে যায়। ওইখানে লেখা ছিল কালকে তোমার আমার সঙ্গে দেখা করার কথা আছে, তোমার কি এটা মনে আছে। হিবিকাস তখন ভাবতে থাকে আমি এটা কিভাবে ভুলে যেতে পারলাম, আমি তো মিস্টার শাওকে অলরেডি অফেন্ডও করে ফেলেছি, এবার উনি তো আমাকে বাইরে যাবার পারমিশনও দেবে না, আমাকে কিছু একটা করতেই হবে। সে এবার ওই মেয়েদের কাছে গিয়ে বলে আমি ফল্ট করেছি, তাই আমি ওইটা ওনাকে লাগিয়ে দিতে চাই। মেয়ের তখন বলে এবার কিন্তু পেশেন্টলি করবে, আর মিস্টার শাও যাতে একটু হার্ট না হয়। হিবিকাস এবার তার কাছে গিয়ে ওইটা লাগাতে লাগাতে বলে মাই লর্ড, আমি জানি আমি একটা বড় ভুল করে ফেলেছি, তবে আপনি কি আমাকে শেষবারের মতো ক্ষমা করতে পারবেন। শাও তখন বলে তোমার কি হয়েছে। হিবিকাস তখন বলে আমি ডিপলি রিয়েলাইজ করলাম আসলে সকল মিস্টেক আমারই ছিল, আর আমি আপনাকে অনেক অ্যাটিটিউডও দেখিয়েছি, আপনি কি কালকের জন্য আমাকে ডে অফ দিতে পারবেন। শাও তখন বলে নো ওয়ে। হিবিকাস এতে রেগে তাকে আবারও হিট করে। শাও তখন উঠে তার হাতটা ধরে নেয়। শিয়ান তখন ভেতরে আসতে আসতে বলে কি হয়েছে এখানে তো নয়েজ কেন। সে এবার যখন হিবিকাসকে দেখতে পায় তখন বলে তুমি এখানে কি করছো। হিবিকাস তখন তাকে শিয়ান বলে ডাকতে যাচ্ছিল। শাও তখন বলে তুমি হয়তো নিজের আইডেন্টিটি ভুলে গেছো। হিবিকাস তখন বলে ডোন্ট ওয়ারি, আপনাকে এটা রিমাইন্ড করিয়ে দিতে হবে না। সে এবার শিয়ানকেও গ্রেড করে। শিয়ান তখন বলে ব্রাদার তুমি এটা কি করছো, তুমি হিবিকাসকে একটা মেয়েদের মতো রেখেছো। হিবিকাস তখন বলে তুমি অনেক কাইন্ড, তবে এটা আমাকে পে করতেই হবে, তুমি শুধু আমার এতটুকু হেল্প করবে, কালকে না আমাকে বাইরে যেতেই হবে, তাই তুমি একটু ম্যানেজ করে দাও। শিয়ান তখন বলে ওকে তুমি চিন্তা করো না, আমি ব্রাদারের সঙ্গে কথা বলে নিচ্ছি, তুমি এখন যেতে পারো। হিবিকাস এটা শুনে শাওকে রাগিয়ে ওইখান থেকে চলে যায়। শাও এবার ভাবতে থাকে আসলে এই মেয়েটি কি চাই, আমি তো এটা বুঝতেই পারছি না। নেক্সট ডে হিবিকাস টাইমলি ওই জায়গায় পৌঁছে যায়। ইউন তখন তার ফ্রেন্ডদের নিয়ে ওইখানে চলে আসে, আর তারা এসে তো তার ড্রেস আপ গ্রেড আপ নিয়ে কথা বলতে শুরু করে। তবে হিবিকাস কি কম জিনিস ছিল, সেও এখানে তাদের ভালো অ্যান্সার দেয়। এরা তখন বলতে থাকে তোমার তো ক্যারেক্টারই খারাপ, তুমি অন্যের ফিয়ন্সিকে সিডিউস করে বেড়াও। হিবিকাস তখন এটারও অ্যান্সার দিয়ে চলে যেতে লাগে। ইউন তখন তাকে আটকে ধরে। সঙ্গে এবার এখানে এসে বলে তাকে ছেড়ে দাও। ফ্রেন্ড এবার বলতে থাকে তুমি কেন তাকে সাপোর্ট করছো, ইউন কত ভালো। সঙ্গে তখন বলে ইউন যতই ভালো হোক আমি তার সঙ্গে ম্যারেজ করতে পারবো না। ইউন এটা শুনে রেগে ভেতরে চলে যায়। হিবিকাস এবার বলতে থাকে সঙ্গে তোমার জন্য আমার রেপুটেশন একদিনই নষ্ট হয়ে গেছে, আর কতদিন যে আমাকে এই ব্লেমটা শুনতে হবে। সঙ্গে তখন বলে তাহলে তুমি আমার সঙ্গে ম্যারেজ করে নাও। হিবিকাস এটা শুনে তাকে মেরে বলে আবারও যোগ করছো, আমি তোমার ফ্রেন্ড, আমি কিভাবে তোমার সঙ্গে ম্যারেজ করতে পারি, চলো ভেতরে যাই।
সং এবার দাঁড়িয়ে থাকলে হিবিকাস বলে তুমি কেন আসছো না। এবার ভেতরে সিন দেখানো হয় যেখানে কিনা একটা ওল্ড ম্যান ছিল। ইউন ওনাকে একটা গিফট দিয়ে বলে আমি স্পেশালি এটা আপনার জন্য বাই করে এনেছি। ওল্ড ম্যান তখন খুশি হয়ে বলে এগুলোই আমার খুব ভালো লাগে। সং এবার হিবিকাসকে নিয়ে ভেতরে আসে। ইউন তখন বলে হিবিকাস তুমি তো চলে এসেছো, তবে তুমি টিচারের জন্য কোনো গিফট আনোনি। হিবিকাস এবার ভাবতে থাকে তাড়াহুড়ো করে আসতে লেগে আমি তো গিফট আনতেই ভুলে গিয়েছি। সং এবার বলে অবশ্যই সে গিফট এনেছে। এটা বলে তার হাতে একটা বক্স দেয়। ইউন এবার বলে আজকে একটা স্পেশাল দিন আর তুমি একটা র্যান্ডম জাঙ্ক নিয়ে চলে এসেছো। ফ্রেন্ডরা তখন বলে তার কি অ্যাবিলিটি আছে যে ভালো গিফট আনবে। সঙ্গে তখন বলে সবার হয়তো ভুল হচ্ছে, এটা একটা কনসিক্রেট যেটি স্পেশালি মাস্টার বাইলিং এর জন্য আনা হয়েছে। মাস্টার তো এটা শুনে খুশি হয়ে যায়। ইউন এবার তার হাত থেকে গিফটটা নিয়ে বলে আমি এ ব্যাপারে কোনোদিনও শুনিনি। সে এবার ওইটা ভেঙে ফেলে, তারপর ওইটার উপর পা দিয়ে থাকে। সঙ্গে তখন বলে আমি এটা স্পেশালি মাস্টারকেই দিতে চেয়েছিলাম, এটার প্রাইস 1 মিলিয়ন। ইউন তো এটা শুনে পুরোই অবাক, কারণ সে তো ভাবছিল এটা হয়তো ফেক। হিবিকাস এবার বলতে থাকে এটা প্রাইস এত, তবে ইউন নাকি এটাকে শেষ করে দিল। এটা ভেবেই আমার অনেক খারাপ লাগছে। সং এবার কিছু বলতে গেলে ইউন বলে আমার সত্যি এটা সম্পর্কে আইডিয়া ছিল না। হিবিকাস তখন বলে কোনো রিজন ছাড়া তুমি অন্য জিনিস কিভাবে ডিস্ট্রয় করতে পারো। মাস্টার এবার সবাইকে থামিয়ে বলে তোমরা স্টপ হও, আজকে তো একটা স্পেশাল দিন, তোমরা বরং এটাকে এনজয় করো। ওইখানে অন্য আরেকটি রুমে কিন্তু শাও ছিল। সে এবার কিছু একটা প্ল্যান করে ওয়েটার্সকে একটা ঢিং দেয় আর এটা বলে দেয় এটা যেন হিবিকাসকেই দেওয়া হয়। ওয়েটার্স এবার ওইটা নিয়ে আসলে ইউন বলে হিবিকাস তুমি নিশ্চয়ই এত ভালো ড্রিঙ্ক করনি, আমি স্পেশালি এটা তোমার জন্য নিয়ে এসেছি। ওয়েটার্স তখন বলে সরি আপনি তো হিবিকাস নয়, এই ড্রিঙ্কটা মিস হিবিকাসের জন্য। সঙ্গে তখন জিজ্ঞেস করে কে পাঠিয়েছে। ওয়েটার্স তখন বলে একটা কাস্টমার স্পেশালি ওনার জন্য এটা পাঠিয়েছে। হিবিকাস এবার বলে আমার জন্য আবার কে ড্রিঙ্ক পাঠাবে। এরা এবার এটার প্রাইস জিজ্ঞেস করে। ওয়েটার্স তখন বলে 138। এটা শুনে তো এরা হাসতে শুরু করে, কারণ হিবিকাসকে কস্টলি জিনিস আবার কে পাঠাবে। তারা এবার হিবিকাসকে নিয়ে মজা করতে শুরু করে। ওয়েটার্স তখন বলে আপনাদের কোথাও ভুল হচ্ছে, এটার প্রাইস 138 মিলিয়ন। সবাই তো এটা শোনার পর তাদের মুখটাই বন্ধ হয়ে যায় আর হিবিকাস হাসতে শুরু করে। ওয়েটার্স এবার বলে কাস্টমারটা শুধু এটা পাঠিয়েছে, তবে এটার জন্য পে করেনি, তাই আপনাদেরকে এটার পে করতে হবে, আর আমি কিন্তু এটা রিটার্ন করতে পারবো না। এবার এটার প্রাইস কে পে করবে, এটা নিয়ে সকলের মধ্যে হট্টগোল শুরু হয়ে যায়। ওয়েটার্স এবার ইউনের কাছে গেলে ইউন তো অনেক রেগে যায়, তাই সে হিবিকাসের দিকে ডিং ছুঁড়ে মারে। সঙ্গে তখন তাকে প্রোটেক্ট করে নেয়। তখন ওইখানে শাও আসে। সঙ্গে এবার বলে তুমি এখানে। শাও তখন বলে আমি হিবিকাসকে খুঁজতে এসেছি। হিবিকাস তখন ভাবতে থাকে সে এই জায়গাটা কিভাবে খুঁজে পেল, কোনোভাবে সে কি আমাকে ফলো করছিল। আর এই ওয়াইনটা ফ্রেন্ড এবার বলে হিবিকাস তুমি কি বিজনেসের জন্য এই ছেলেকে নিয়ে এসেছো। শাও এটা শুনে তার দিকে তাকায়, তারপর হিবিকাসকে বলে চলো আমাদের হয়তো বাসায় ফেরা উচিত। ইউন এবার বলে তুমি একটা আন্ডার ডিগ্রি মেয়ে, এর জন্যই তুমি মেইড হিসেবে কাজ করছো, এটা সত্যি অনেক হাস্যকর। হিবিকাস তখন বলে আমি নিজের মতো করে কাজ করছি, এতে প্রবলেম কি। সঙ্গে তখন বলে কি হয়েছে, তুমি কেন তার বাসায় সার্ভেন্ট হিসেবে কাজ করছো। হিবিকাস তখন বলে এটা একটা বড় স্টোরি, তাই এটা আমি পরে বলবো। ইউন এবার বলে তুমি তো মেড হিসেবে কাজ করো, তুমি আবার মিস্টার শাওকে সিডুস করো না তো। শাও এবার বলে তোমার মুখ থেকে যদি আর একটু ইউজলেস কথা বের হয় তাহলে আমি তোমার মুখটাই সেলাই করে দেবো। সঙ্গে এবার শাওকে বলে আজকে একটা স্পেশাল দিন, তাই তুমি হিবিকাসকে ইমপ্রেসিং করো না। সে এবার একটা ওয়াইন নিয়ে মাস্টারকে সরি বলে ওইটা ড্রিঙ্ক করতে যায়। শাও তখন বলে সরি বলার হলে সে বলবেই, তাই ড্রিঙ্কটা তারই করা উচিত। হিবিকাস তখন সরি বলে ড্রিঙ্কটা খেয়ে নেয় আর সে ওইটা খেতেই তো তাড়াতাড়ি করে বাইরে চলে আসে। সঙ্গে তখন বলে কি হয়েছে, তুমি কি আনকমফর্টেবল ফিল করছো। শাও তখন বলে হিবিকাস 138 এর ড্রিঙ্কটা কেমন লাগলো, নিশ্চয়ই এটার টেস্ট অনেক সুন্দর। হিবিকাস তখন ভাবতে থাকে তার মানে তুমি এখানে সে মেস ক্রিয়েট করছো। সঙ্গে এবার শাওকে বলে তুমি এমন সাইল্ডিশ বিহেভিয়ার কেন করছো। সঙ্গে এবার ওয়াটার আনতে গেলে হিবিকাস তাকে কিছু বলতে চাচ্ছিল, তবে তার গলা দিয়ে তো আওয়াজই বের হচ্ছিল না। সঙ্গে এবার তাকে ওয়াটার দেয়, তারপর শাওকে জিজ্ঞেস করে তোমাদের কি হয়েছে, তুমি কেন তার সঙ্গে এমন ট্রিট করছো। শাও তখন বলে তুমি কেন তার এত কেয়ার করছো। সঙ্গে তখন বলে কারণ সে আমার ছোটবেলার ফ্রেন্ড, আর সে একজন যাকে কিনা আমি সব থেকে বেশি ভালোবাসি। কেউ তাকে বুলি করলে আমি সহ্য করতে পারবো না, সেটা হয় যদি আমার ব্রাদারও। শাও তখন বলে তুমি তার বিষয়ে সবকিছু জানো না। সঙ্গে তখন বলে আমি জানি না। হিবিকাস তখন এখানে চলে আসে। সঙ্গে বলে তুমি ঠিক আছো। হিবিকাস বলে হ্যাঁ তুমি চিন্তা করো না, সবকিছু আমি নিজেই সলভ করে নিব। শাও এবার সামনে গিয়ে বলে তুমি কি যাবে না। হিবিকাস তখন যেতে লাগলে সঙ্গীতা কাটকে বলে তুমি যেও না। হিবিকাস তখন বলে আমাকে যেতে হবে, আমরা বরং আরেকদিন মিট করি। সঙ্গীত তাকে ডাকতে থাকে, তবে হিবিকাস তার সঙ্গে চলে যায়। কারে আসার পর এদের দুজনের আর্গুমেন্ট শুরু হয়। শাও কালকের হাইপোথেরাপি নিয়ে বারবার কথা বলছিল আর হিবিকাস আজকের বিষয় নিয়ে, আর এইভাবে আর্গুমেন্ট করতে করতে দুজন অনেক ক্লোজ হয়ে যায়। দুজন যখন একে অপরকে দেখছিল তখন শাওয়ের হাত একটা রং জায়গায় টাচ করে। হিবিকাস তখন সরিয়ে দিয়ে বলে তুমি এটা কিভাবে করতে পারো। শাও তখন একটু ইমপ্রেসিং ফিল করে। বাসায় আসার পর হিবিকাস আগে বাসায় চলে যায়। শাও এবার নামলে মেড বলে মিস্টার শাও আপনি হিবিকাসের জন্য যে হট বাথটা রেডি করতে বলেছিলেন ওইটা রেডি। শাও তখন বলে না এটা পরে দেখা যাবে। সে চলে গেলে মেড বলে উনি কতটা চেঞ্জ হয়ে গেছে, আগে উনি যা বলতো সেটাই করতো, তবে উনি এখন নিজের ওয়ার্ডকেও চেঞ্জ করছে। হিবিকাস কি এমন ম্যাজিক করে সোনার উপর। ভেতরে শিয়ান হিবিকাসকে নিয়ে অনলাইনে মার্কেট করছিল। শাও এবার ওইখানে এসে এদেরকে দেখতে থাকে। দুজন এবার যখন শাওকে দেখে তখন তো ভয় পেয়ে যায়। শাও এবার এদের দুজনকে সরিয়ে দিয়ে মাঝখানে এসে বসে।
তারপর বলে তুমি নিজের জন্য ড্রেস বাই করছো, তাহলে এখানে কি করছে? শিয়ান তখন বলে সিস্টার আমাকে হেল্প করছে। শাও তখন বলে তাকে কি আমি তোমাকে ইউজ করতে বলেছি? শিয়ান এবার বলে ব্রাদার তোমার কি হয়েছে, তুমি কি সিস্টার হিবিকাসকে একা ছাড়তে চাও না? শাও তখন সেই মুড নিয়ে তাকে সরিয়ে দেয়। তারপর হিবিকাসকে বলে তোমার কাজ কি শেষ? আর আমার পাশে তুমি বসে আছো, এটা তোমাকে কে অ্যালাউ করেছে? হিবিকাস তখন উঠে বলে সরি মিস্টার শাও, নেক্সট টাইম আমি এটার দিকে অ্যাটেনশন দেবো। সে এবার চলে গেলে শিয়ান বলে ব্রাদার তুমি কেন এমনটা করছো? তুমি যদি এমনটা করো তাহলে সিস্টার ইন ল তো আমাদের সঙ্গে থাকবে না। শাও তখন বলে সে কি অ্যাগ্রি করেছে? শিয়ান তখন বলে না আমি শুধু ভেবে নিলাম। শাও তখন বলে ওকে তাহলে ড্রামা বাদ দিয়ে এখান থেকে যেতে পারো। শিয়ান তখন ওইখান থেকে চলে যায়। নেক্সট সিনে হিবিকাস ক্লথ ওয়াশ করছিল। শিয়ান তখন তার কাছে এসে বলে আমি কি কোনো হেল্প করবো? হিবিকাস তখন বলে তোমার ওই ডেভিল ব্রাদার কোথায়? শিয়ান তখন বলে আমি তো জানি না, তবে তুমি কেন এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করছো না? হিবিকাস তখন বলে কারণ এগুলো হ্যান্ড ওয়াশ করলেই ভালো হবে। দুজন এবার ক্লথ ওয়াশ করতে করতে পানি নিয়ে খেলা করছিল, আর এগুলো করে তারা অনেক মজা পাচ্ছিল। শাও এবার এখানে চলে আসে। শিয়ান তখন বলে ব্রাদার তুমি কোম্পানিতে যাওনি? শাও তখন বলে তুমি কি করছো? বাসায় বসে বসে মেয়েদের সঙ্গে প্লে করছো, এটাই কি তোমার কাজ? আমি তোমাকে মম ড্যাডের কাছে অ্যাব্রোডে পাঠিয়ে দেবো। শিয়ান তখন বলে ওকে আমি বুঝতে পেরেছি, তবে তুমি কিন্তু তাকে বুলি করবে না। শাও এবার হিবিকাসের কাছে এসে বলে আমি তোমাকে ওয়ার্ন করেছিলাম না, তাহলে তুমি তার কাছাকাছি কেন গিয়েছো? হিবিকাস তখন বলে আমরা আগে থেকেই পরিচিত, আমি যদি এখন তাকে অ্যাভয়েড করি তাহলে কেমন উইয়ার্ড দেখাবে না? শাও তখন বলে যা বলছি সেটা করো, না হলে তোমার লাইফ মৃত্যুর থেকেও খারাপ হয়ে যাবে। নেক্সট সিনে দেখানো হয় হিবিকাস শাওয়ের জন্য অনেকগুলো খাবার নিয়ে এসেছে। শাও তখন বলে আমার সঙ্গে বসে খাবার খাও। হিবিকাস তখন বলে মিস্টার শাও, মেয়ের তার মাস্টারের সঙ্গে বসে খাবার খেতে পারে না। শাও তখন বলে কেউ আমার সামনে দাঁড়িয়ে আমার খাবার খাওয়া দেখুক, এটা আমার পছন্দ না, তাই আমি যেটা বলছি সেটা করো। হিবিকাস তখন চুপচাপ বসে খাবার খেতে শুরু করে। শাও তখন বলে এ স্যুপ আছে তো আমার কেন ভালো লাগছে না। হিবিকাস এবার একটু খেয়েই ওইখান থেকে চলে যায়। শাও তখন কেন জানে বিরক্ত হয়। নাইটে দুজনে ঘুমানোর সময় কিছু একটা ভাবতে ভাবতে খুব চিন্তা করছিল। মর্নিং এ শাও ঘুম থেকে উঠে হিবিকাসকে ডাকতে শুরু করে। হিবিকাস তখন ভেতরে আসে, তারপর একেবারে চুপচাপ তার জন্য বাথটাব রেডি করে। শাও এবার যখন ওয়াশরুমে যায় তখন হিবিকাস চলে যেতে লাগে। শাও এবার তাকে আটকাতে চাইলেও আটকাতে পারে না, তবে সে হিবিকাসের এমন ওয়ার্ড বিহেভিয়ার একটু চিন্তায় আছে। ব্রেকফাস্ট শেষে শাও বলে তুমি এগুলো পরে ক্লিন করো, এখন আমি তোমাকে বাইরে নিয়ে যেতে চাই। হিবিকাস তখন বলে আমি একটা মেইড, তাই আমার আপনার সঙ্গে বাইরে যাওয়া উচিত হবে না। শাও তখন একটু রেগেই বলে আমি যা বলছি তুমি সেটা করবে। হিবিকাস তখন চুপচাপ ওকে বলে চলে যায়। একটু পরে হিবিকাস রেডি হয়ে কারে ওঠার ট্রাই করে, তবে কারের ডোরটা তো ওপেনই হচ্ছিল না। শাও এবার কারটা নিয়ে সামনের দিকে চলে যায়। হিবিকাস এতে চলে যেতে লাগে। শাও এবার থেমে তাকে ডাকতে থাকে। হিবিকাস এবার ওইখানে আসলে শাও বলে তুমি কি আমাকে ড্রাইভার পেয়েছো? তুমি কেন ব্যাক সিটে যাচ্ছ? তুমি ফ্রন্ট সিটে বসবে। হিবিকাস তখন শাওয়ের কথা মতো এখানে বসে পড়ে। শপিং এ এসে হিবিকাস তো খুবই বিরক্ত ছিল, কারণ শাও তাকে দিয়ে ম্যানদের ক্লথ ট্রাই করাচ্ছিল। সে এবার ওইখানে একটা উইক দেখতে পায়, এতে তার মাথায় কিছু একটা প্ল্যান আসে। সে এবার বাইরে এসে শাওয়ের সঙ্গে ফ্লার্ট করতে শুরু করে। একটা কাপল তো এগুলো দেখে অনেক খুশি হচ্ছিল, কারণ এদেরকে অনেক লাভিডাবি মনে হচ্ছিল। হিবিকাস তো এগুলো করছিল যাতে শাও ইমপ্রেসিং ফিল করে, তবে শাও তখন তার সঙ্গে তেমনই বিহেভিয়ার করে যেন তারা সত্যি সত্যিই কাপল। ওই মেয়েটা তো এটা দেখে আরো বেশি খুশি হয়ে যায়। হিবিকাস তখন ভাবতে থাকে এইভাবে তো কাজ হচ্ছে না। সে এবার উঠে কান্না করতে থাকে। মেয়েটা তখন বলে ব্রাদার তুমি কি তাকে ডিসঅ্যাপয়েন্টেড করেছো? শাও তখন বলে বেবি তোমার কি হয়েছে, তুমি কি চাও? হিবিকাস তখন বলে আমি এখন ঘুমাতে চাই। শাও তখন বলে ওকে তাহলে তুমি বাসায় চলে যাও। হিবিকাস তখন বলে আমি তোমাকে ছাড়া কিভাবে ঘুমাবো, তুমি আমাকে টাইটলি হাগ না করলে তো আমার ঘুমই হয় না। শাও তখন বলে তাই, এটা বলে তার উইকটা খুলে ফেলে। মেয়েটা তখন বলে এটা একটা মেয়ে, ওয়াও কি নাইস কাপল। হিবিকাস তখন বলতে থাকে আমরা কাপল নয়। শাও তখন তাকে কোলে নিয়ে বলে চলো আমরা ব্যাক করবো, তারপর একসঙ্গে ঘুমাবো। ইউন এবার দূর থেকে এদেরকে দেখে ফেলে। শাও এবার চলে যেতে লাগলে হিবিকাস বলে আমার ড্রেস তো ভেতরে। শাও তখন হিবিকাসকে ভেতরে নিয়ে যায়। ইউনো তখন তাদের পিছু পিছু যায়, তারপর ডোরটা বাড়ি থেকে লক করে ফেলে। অ্যাকচুয়ালি তার প্ল্যান ছিল সে এইভাবে তাদেরকে আটকে রাখবে, তারপর সঙ্গীকে এখানে ডেকে আনবে, যাতে কিনা সঙ্গে এগুলো দেখে হিবিকাসকে ভুল বুঝে। ভেতরে হিবিকাস বলে আমাকে এইভাবে কেন আনলেন, আমি এখন ড্রেস চেঞ্জ করবো তাই আপনি যেতে পারেন। শাও তখন বলে তুমি তো বললে তুমি অনেক টায়ার্ড, এর জন্যই তোমাকে এইভাবে নিয়ে আসলাম। হিবিকাস তখন বলে ওকে এবার যেতে পারেন। শাও এবার বাইরে যাবার ট্রাই করলে দেখে ডোরটা তো লক। হিবিকাসের তো মনে হচ্ছিল সে হয়তো ড্রামা করছে, তবে সেও তো এটা খুলতে পারে না। এবার উপর থেকে কেউ তাদের পিকচার ক্লিক করে নেয়। শাও এবার কাউকে হেল্পের জন্য ফোন দেয়। এবার ভেতরে যেহেতু একা একা টম এন্ড জেরি আছে, তাহলে ঝগড়া না হলে হয়। দুজনের মধ্যে এবার আর্গুমেন্ট শুরু হয়, আর এই আর্গুমেন্ট থেকে একটা মিষ্টি ঝগড়াও শুরু হয়। আর এরকম ফাইট করতে করতে হিবিকাসের হেয়ারটা আটকে পড়ে। শাও এবার ওইটা খোলার ট্রাই করলে হিবিকাস বলতে থাকে আস্তে করো। অ্যাসিস্ট্যান্ট এবার বাইরে থেকেই শব্দগুলো শুনতে পায়, তাই সে বলতে থাকে ভেতরে ওনারা কি করছে, কিন্তু তবুও সে কিছু একটা ভেবে ভেতরে চলে যায়।
আর ভেতরে গিয়ে নিজের চোখকে আটকে বলে আমি কিছু দেখিনি। হিবিকাস তখন বলে সে হয়তো কোনো ভুল বুঝছে। শাও এবার বাইরে এসে বলে ডোরটাকে লক করেছে, কোনোভাবে ওই কাপড়টা তো নয়। সে এবার তার অ্যাসিস্ট্যান্টকে এটা চেক করতে বলে। এগুলোর পরে হিবিকাস শাওয়ের কাছে ছুটি চাই। শাও তখন বলে তুমি কোথায় যাবে? হিবিকাস তখন বলে এটাও বলতে হবে। শাও তখন বলে তুমি আমার পার্সোনাল মেইড, তাই আমার তো তোমার বিষয়ে খোঁজ রাখতেই হবে। হিবিকাস এটা শুনে রেগে ওইখান থেকে চলে যায়। শাও এবার ভাবতে থাকে সে কোথায় যাওয়ার জন্য এমনটা করছে, সঙ্গের কাছে। আর হ্যাঁ সত্যি হিবিকাস সঙ্গের সঙ্গে দেখা করতে আসে। সঙ্গে এখানে বলে তোমার এই জায়গাটার কথা মনে আছে? হিবিকাস তখন বলে অফকোর্স, আমাদের এখানেই প্রথম দেখা হয়েছিল। তোমাকে তো এখানে কিছু ছেলে বুলি করেছিল, আমি তো তোমাকে হেল্প করেছিলাম। সঙ্গে তখন বলে আমি শুধু ভাবি মেয়েরা এত পাওয়ারফুল কেন হয়। হিবিকাস তখন বলে তুমি কি আমার সঙ্গে ফ্রেন্ডশিপ করে রিগ্রেট ফিল করো? সঙ্গে তখন বলে একদম না। ইনফ্যাক্ট হিবিকাস আই লাইক ইউ। গত 10 বছর হলো আমি তোমাকে ভালোবাসি, তবে তোমাকে বলার আমার সাহস হয়নি, কারণ আমি ভয় পাচ্ছিলাম এতে যদি আমাদের ফ্রেন্ডশিপ নষ্ট হয়ে যায়। তবে দিন দিন তোমার জন্য আমার কেয়ার ফিলিংস বেড়ে যাচ্ছে। হিবিকাস তখন বলে তুমি আজকে কেন এটা বললে? সঙ্গে তখন শাওয়ার তার ওই পিকচারটা দেখায়। হিবিকাস তখন বলে তুমি এটা কোথায় পেলে? সঙ্গে তখন বলে এই ফটোটা দেখার পর থেকেই আমি ভয় পাচ্ছি। হিবিকাস তখন বলে কিসের ভয় পাচ্ছ? সঙ্গে তখন বলে তোমাকে হারানোর ভয় পাচ্ছি। আমি জানি শাও অনেক এক্সিলেন্ট, এর জন্য যে কেউই তাকে চুজ করবে। হিবিকাস তখন বলে না তুমি আরো বেশি এক্সিলেন্ট। সঙ্গে তখন উঠে বলে তার মানে? হিবিকাস তখন তাকে থামিয়ে দিয়ে বলে আমি এটা নিয়ে কখনো ভাবিনি, তাই আমি আর তুমি কখনো কাপল হতে পারি না, এটা আমার জন্য খুবই অকওয়ার্ড। সঙ্গে তখন বলে তুমি কি শাওকে ভালোবাসো? হিবিকাস তখন বলে সে সবসময় আমাকে টর্চার করে, তাই আমি তাকে কিভাবে ভালোবাসতে পারি? সঙ্গে তখন বলে তাহলে তোমাকে একটা রিকোয়েস্ট করি, তুমি আমাকে ডাইরেক্টলি নিষেধ করে দিও না, তুমি আমাকেও একটা চান্স দাও যাতে আমি ফেয়ারলি তোমাকে শেষ করতে পারি। হিবিকাস তখন বলে তুমি এগুলো কি বলছো? প্রথমত তুমি শুধু আমার ফ্রেন্ড, আর দ্বিতীয়ত মিস্টার শাও আমাকে লাইক করে না, তাহলে কিসের চান্স তোমাকে দেবো বলো? সঙ্গে তখন বলে তার মানে তুমি আমাকে রিজেক্ট করছো? হিবিকাস তখন বলে তুমি ভালো কাউকে ডিজার্ভ করো, আমরা কি এখনো বেস্ট ফ্রেন্ড আছি? সঙ্গে তখন বলে তুমি চিন্তা করো না, সবকিছু ঠিক আগের মতোই থাকবে। দুজনে এবার ফ্রেন্ডের মতো গল্প করে হিবিকাস ওইখান থেকে চলে যায়। সঙ্গে তখন একটা বক্স দেখতে শুরু করে, যেখানে কিনা হিবিকাসে দেওয়া গিফটগুলোই ছিল। হিবিকাস কিন্তু দূর থেকে এটা দেখে ফেলে। হিবিকাস এবার বাসে আসলে শাও জিজ্ঞেস করে কি হয়েছে। দুজনে এবার একটু কথাবার্তা বলার পর শাও এখান থেকে চলে যায়। হিবিকাসের কাছে এবার শিয়ানের ফোন আসে। সে এখানে বলছিল আমার যতটুকু মনে আছে তুমি তো পিয়ানো প্লে করতে পারো। হিবিকাস তখন বলে আমি তো এটা পারি, তবে লং টাইম হলো এটা আমি প্লে করিনি। শিয়ান তখন বলে আজকে আমার ফ্রেন্ডের শপে একটা পিয়ানোর ইন্টারভিউ হবে, তুমি এখানে আসলে হয়তো ভালো রিওয়ার্ড পাবে। হিবিকাস প্রথমে এখানে যেতে চায় না, কারণ সে ভাবছিল শিয়ানকে হয়তো এতে সবাই অপমান করবে। তবে শিয়ান তাকে লোকেশন সেন্ড করে ফোনটা কাট করে দেয়। হিবিকাস তাই ওই স্টোরে চলে আসে। সে এবার যখন পিয়ানো প্লে করবে ভাবে, তখন ইউন এসে বলে তুমি এখানে কি করছো? হিবিকাস তখন বলে আমার যতটুকু মনে হয় তুমি তো আমাকে লাইক করো না, তাহলে এমন চুমুকের মতো আমার সঙ্গে লেগে কেন থাকো? আমি যেখানেই যাই সেখানেই তোমাকে দেখতে পাই। ইউন তখন বলে তোমার মনে হয় আমি তোমার সঙ্গে মিট করতে চাই? হিবিকাস তখন বলে এমনটা যদি না হয় তাহলে এখান থেকে যেতে পারো। ইউন তখন বলে এটা বলার তুমি কে? আজকে এখানে মাস্টার এলে আসবে, উনি কিন্তু এমন কাউকে একদমই অ্যাপ্রিসিয়েট করে না। আর আমার যতটুকু মনে আছে তুমি তো পিয়ানো প্লে করা অনেক আগেই ছেড়ে দিয়েছো, তাহলে তোমার আমার সঙ্গে আর্গিউ করার সাহস কি করে হলো? মাস্টার এলে এবার জিজ্ঞেস করে ওই মেয়েটির নাম কি? শিয়ান তখন বলে তার নাম ইউন। শিয়ানের ফ্রেন্ড এবার বলে আপনি তো তাকে পিয়ানো প্লে করার জন্য চুজ করেছেন। তারা এবার চলে যেতে লাগলে শিয়ান বলে তুমি কিন্তু আমার সিনিয়র সিস্টারের ব্যাপারে ভুলে যেও না। ফ্রেন্ড তখন বলে ডোন্ট ওয়ারি, আমি আগে মাস্টার এলিকে অ্যারেঞ্জ করে নিই, তারপর তাকে ওনার সঙ্গে দেখা করিয়ে দিব। এদিকে এরা তো আর্গুমেন্ট করছিল। শিয়ান তখন এসে বলে সিস্টার তুমি কখন এখানে এসেছো? আর তুমি এসেছো তো আমাকে বলনি কেন? হিবিকাস এবার ইন্টারভিউর কথা বললে ইউন বলে তুমি তাকে ইউজ করছো, এইভাবে অ্যাডভান্টেজ গ্রহণ করা একদমই ফেয়ার না। শিয়ান তখন বলে তুমি যদি আর একটি কথাও বলো তাহলে আমি এই কম্পিটিশনটাই ক্যান্সেল করে দেবো। ইউনের ফ্রেন্ড এটা শুনে ইউনকে থামিয়ে দেয়, তারপর তাকে ওইখান থেকে নিয়ে চলে যায়। শিয়ানের ফ্রেন্ড যাও এখানে আসলে শিয়ান তার সঙ্গে হিবিকাসের পরিচয় করিয়ে দেয়। যাও এবার তার সঙ্গে হাত মেলাতে গেলে শিয়ান তার সঙ্গে হাতটাও মেলাতে দেয় না, এটা বলে যে তার হাতে ব্যাকটেরিয়া আছে। হিবিকাস এবার এদেরকে পিয়ানো প্লে করে দেখাতে শুরু করে। যাও তখন লিয়ানের সঙ্গে ফান করতে থাকে, কারণ তার মনে হচ্ছিল শিয়ান হয়তো হিবিকাসকে লাইক করে। শিয়ান তখন এটাকে পুরো ইগনোর করে। হিবিকাস যখন পিয়ানো প্লে করা শেষ করে তখন যাও তাকে কমপ্লিমেন্ট দেয়। হিবিকাস তখন বলে আমি অনেকদিন হলো প্লে করিনি, এর জন্য কেমন একটা লাগছিল। সে এবার শিয়ানকে চুপচাপ দেখলে জিজ্ঞেস করে কি হয়েছে। যাও এবার তাকে কাছে নিয়ে বলে তার আবার কি হবে, সে শুধু তোমার পিয়ানোই প্লে করা দেখছিল। এরা এবার হিবিকাসকে মাস্টার এলির সঙ্গে দেখা করাতে আনলে দেখে এখানে তো মাস্টার এলির সঙ্গে শাও বসে। শিয়ান যখন জিজ্ঞেস করে তুমি কেন এখানে এসেছো, তখন শাও বলে আমি এখানে স্পন্সরের জন্য এসেছি, মাস্টার এলি যে গেমটা লঞ্চ করছে ওইটাতে আমি ইনভেস্ট করছি। হিবিকাস এবার বলে ওনারা হয়তো বিজি আছে, তাই আমাদের যাওয়া উচিত। মাস্টার এলি এবার তাকে আটকে বলে তুমি কি এক্ষুনি বাইরে পিয়ানো প্লে করছিলে? যাও তখন বলে হ্যাঁ, সে মিউজিক স্টোরে ইন্টারভিউ দিতে এসেছিল, আজ নাইটে আমাদের তো একটা পিয়ানিস্টের প্রয়োজন। শাও এবার ভাবতে থাকে সে আসলে পিয়ানো প্লে করতে পারে। মাস্টার এলে এবার তাকে এখানে বসে কথা বলতে বলে। উনি এবার বলে তুমি যেটা প্লে করলে ওইটা আমার অনেক পছন্দ হয়েছে, সামনেই আমি একটা কম্পিটিশন রাখছি, তুমি কি ওইটাতে ইন্টারেস্টেড? হিবিকাস এবার এ ব্যাপারে শিয়ানকে জিজ্ঞেস করে,
তখনই বাইরে কিন্তু ইউন যাচ্ছিল। সে এবার চুপি চুপি ভেতরে সকল কথা শোনার ট্রাই করে। ভেতরে মাস্টার বলছিল, তুমি কি আমার ইনভিটেশনটা অ্যাকসেপ্ট করেছো? ইউন তো এটা শুনে তাড়াতাড়ি ভেতরে এসে বলে, আপনি আমার সঙ্গে চিটিং করেছেন। যাও। তখন বলে, তুমি এখানে কি করছো? তুমি এখনই চলে যাও। ইউন তখন বলে, আমি কোথাও যাব না। শাও এবার বলে, মিস্টার যাও, তোমার স্টোরি কি যে কেউ আসতে পারে? যাও। তখন বলে, নেক্সট টাইম আমি এটা দিকে খেয়াল রাখবো। হিবিকাস এবার ইউনকে বলে, তুমি একটু পোলাইটলি কথা বলো। ইউন তখন বলে, এটা বলার তুমি কে? তুমি নিজেই তো এখানে টিক ইউজ করে এসেছো। ফ্রেন্ড এবার তাকে বোঝানোর ট্রাই করলে ইউন তার কথাও শোনে না। সে উল্টো হিবিকাসের পিয়ানো স্কিল নিয়ে আজে বাজে বলতে থাকে। শিয়ান তখন চিল্লে বলে, স্টপ। আমার মনে হয় তুমি এখনই যেগুলো বলে এগুলোর জন্য রিগ্রেট ফিল করবে। ইউন তখন বলে, তুমি ওই মেয়েটার জন্য এমনটা কিভাবে করতে পারো? যাও এবার বলে, মিস ইউন, আমি আপনাকে অ্যাডভাইস করছি আপনি ট্রাবল ক্রিয়েট করে স্টপ করুন, না হলে এটা অ্যানাপ থেকে অ্যানাপ হয়ে যাবে। ইউন তখন বলে, তোমাদের সবার কি হয়েছে? তোমরা সবাই কেন তাকে সাপোর্ট করছো? শাও এবার উঠে বলে, অনেক হয়েছে, যাও তুমি তাকে এক্ষুনি বের করে দাও। হিবিকাস এবার বলে, আমি ইউনকে কিছু বলতে চাই। ইউন, ফার্স্ট আমি এখানে এসেছি ইন্টারভিউ দেওয়ার জন্য, যাতে কিনা আমি পার্ট টাইম জব করতে পারি। সেকেন্ড, মাস্টার এলি আমাকে নিজে ইনভাইট করেছে একটা কন্টেস্টের জন্য। মাস্টার এলি এবার বলে, ইউন, আমি তোমার মতো স্টুডেন্টদের একদমই লাইক করি না। তোমার মধ্যে আসলে কোনো ম্যানার নেই। ইউন তো এটা শুনে পড়ে যেতে লাগে। ফ্রেন্ড তখন তাকে ধরে নেয়। ইউন এবার বলে, তুমি যেখানে শুধু ইন্টারভিউ দিতে এসেছো এটার কি প্রুফ আছে? হিবিকাস তখন বলে, আমি যদি এটা প্রুফ দিতে পারি তাহলে তুমি কি করবে? ইউন তখন বলে, তাহলে আমি সবার সামনে ক্ষমা চাইবো। সে এবার তার আর শিয়ানের কথাগুলো রেকর্ড শোনায়, যাতে কিনা সবাই বিলিভ করে সেখানে ইন্টারভিউ দিতে এসেছে। ইউন তখন বলে, এতে কিছু প্রুফ হয় না। তুমি তোমার পিয়ানোর স্কিল কিভাবে প্রুভ করবে? হিবিকাস তখন বলে, এটাও আমি প্রুভ করে দিতে পারবো। শাও তখন বলে, এগুলোর কোনো প্রয়োজন নেই, তুমি অলরেডি সিলেক্ট হয়ে গেছো, তাই তুমি কন্টেস্ট করবে। ইউন তখন বলে, এটা তো একদমই ফেয়ার না, আমাকেও একটা চান্স দেওয়া উচিত। শিয়ান এবার বলে, তুমি এখানে কান্না করা বন্ধ করো। এমন অনেক মানুষই আছে যারা কিনা শুধু একটা চান্স চায়। ইউন এবার এগুলো শোনার পর রেগে ওইখান থেকে বের হয়ে যায়। তারপর বাইরে এসে বলতে থাকে, হিবিকাস তুমি আমার জন্য ওয়েট করো, এবার তোমার সঙ্গে অনেক খারাপ কিছু হবে। ভেতরে মাস্টার এলে জিজ্ঞেস করে, তুমি কি ওই কম্পিটিশনে পার্টিসিপেট করবে? হিবিকাস তখন বলে, সরি মাস্টার, বাট আমার মনে হয় না আমার ওখানে পার্টিসিপেট করা উচিত হবে। সবাই এটা শুনে তাকে বোঝানোর ট্রাই করে এটা তার জন্য বেস্ট, তবে হিবিকাস তেমন একটা রেসপন্স করে না। যাও এবার বলে, হিবিকাস তুমি কিন্তু আমার স্টোরে সিলেক্ট হয়ে গেছো, তাই তোমাকে কিন্তু মিউজিক প্লে করতে হবে। সে এবার যেতে লাগলে শাও বলে, তুমি আমার জন্য ওয়েট করো। হিবিকাস তখন বলে, একদম না। সে এবার যখন বাইরে শিয়ানের সঙ্গে ছিল তখন তার কাছে সঙ্গের টেক্সট আসে। হিবিকাস তখন শিয়ানকে বলে, আমি একটা রেস্টুরেন্টে যাচ্ছি, তুমি কি ওইখানে যাবে? শিয়ান তখন তার সঙ্গে চলে আসে। সঙ্গে যখন এদের দুজনকে দেখে তখন তো পুরো অবাক। হিবিকাস তখন বলে, তুমি তো মিস্টার শাওকে চেনো, এর জন্যই আমি ভাবলাম তুমি হয়তো শিয়ানকেও চেনো, সে আমার সঙ্গেই ছিল, এর জন্য তাকেও আমি নিয়ে আসলাম। সঙ্গে তখন বলে, কোনো ব্যাপার না। হিবিকাস এবার ওয়াশরুমে গেলে শিয়ান ওইখানে বসে। তারপর জিজ্ঞেস করে, তুমি সিস্টারকে কিভাবে চিনলে? সঙ্গে তখন বলে, সে আমার ছোটবেলার ফ্রেন্ড, আর গত 10 বছর হলো আমি তাকে ভালোবাসি। শিয়ান তখন বলে, তুমি সিস্টারকে লাইক করো? সঙ্গে তখন বলে, হ্যাঁ, এর জন্যই বলছি তুমি তার থেকে দূরে থাকো। হিবিকাস এবার এখানে ফেরত আসলে এরা হিবিকাসকে ইমপ্রেস করতে শুরু করে। শিয়ান যখন হিবিকাসের ক্লোজ হচ্ছিল তখন সঙ্গে বলে, তুমি তো অনেক হ্যান্ডসাম, তাই আমার মনে হয় তোমার একটা গার্লফ্রেন্ড খোঁজা উচিত। শিয়ান তখন বলে, আমার গার্লফ্রেন্ডের কোনো প্রয়োজন নেই, আমি তো শুনেছিলাম তোমার ম্যারেজও ঠিক হয়েছিল, ব্রাদার না তোমার ওয়েডিং এ গিয়েছিল। সঙ্গে তখন বলে, তুমি এ ব্যাপারে হিবিকাসকে জিজ্ঞেস করো, কারণ সেই তো আমার ওয়েডিংটা ডিস্ট্রাক্ট করতে হেল্প করেছে। হিবিকাস তখন বলে, তুমি এগুলো কি বলছো? আমি জাস্ট ফ্রেন্ড হিসাবে তোমাকে হেল্প করেছি। শিয়ান, তুমি তোমার বিষয়ে আমাদেরকে বলো। শিয়ান তখন বলে, সিস্টার, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। হিবিকাস তখন বলে, ওকে, আমি তোমাকে কখনো টিস করবো না, আমি অনেক হাংরি, তাই চলো খাবার শেষ করি। সবাই এবার একসঙ্গে ডিনার করতে শুরু করে, যেখানে সঙ্গে আর শিয়ান দুজনে হিবিকাসকে প্রচুর খাবার দিচ্ছিল, কারণ তাদের মধ্যে তো কম্পিটিশন চলছিল, যেন দেখে মনে হচ্ছিল তারা একে অপরকে কম্পিট করছে। সঙ্গে এবার হিবিকাসের থেকে একটা খাবার নিয়ে নেয়। শিয়ান তখন বলে, তুমি কেন এমনটা করছো? সঙ্গে তখন বলে, কারণ তার এটাতে অ্যালার্জি আছে। শিয়ান তখন বলে, সরি, আমি তো এটা জানতাম না। হিবিকাস তখন বলে, কোনো ব্যাপার না। শিয়ান এবার বলে, এটা এবার আমি খুব ভালোভাবে মনে রাখবো। এটা বলে কিন্তু তার কাঁধে মাথা দেয়। সঙ্গে তখন বলে, তুমি কি তার নেকটা ব্রেক করতে চাও? তুমি ওইভাবে কেন তার কাঁধে মাথা দিয়েছো? হিবিকাস এগুলো দেখে বলে, আমি ফুল, তাই আমাদের হয়তো এবার বাসায় যাওয়া উচিত। বাসায় আসার পর হিবিকাস ভাবতে থাকে, আমি কিভাবে স্টোরের কথাটা ভুলে গেলাম। সে এবার চুপি চুপি যেতে লাগে। শাও তখন বলে, আমি তোমাকে 1 মিনিট টাইম দিলাম এক্সপ্লেন করার জন্য। হিবিকাস তখন বলে, আমরা অনেক ক্ষুধার্ত ছিলাম, এর জন্যই আমরা তাড়াতাড়ি করে খেতে চলে গিয়েছি। শাও তখন বলে, আমিও তো হাংরি ছিলাম, তাহলে তোমরা কেন আমার জন্য ওয়েট করোনি? আর তোমার ফোনের কি হয়েছে? তুমি কেন আমার কলের অ্যান্সার দিচ্ছ না? হিবিকাস তখন বলে, এটা তো ডেড হয়ে গেছে, আমি বুঝতে পারছি এটা আমারই ফল্ট, তাই আপনার রাগ কমানোর জন্য আমি কি করতে পারি? শাও তখন বলে, তুমি আমাকে ট্রিট দিতে পারো। হিবিকাস তখন বলে, মিস্টার শাও, আমি শুধু একটা মেইড, আমি এত মানি কোথায় পাবো বলেন? শাও তখন বলে, হয়েছে, প্রিটেন্ড করা বন্ধ করো, আমি বরং কালকে এটা নিয়ে তোমার সঙ্গে ডিসকাশন করব, আর কালকে তোমাকে আমার সঙ্গে এক জায়গায় যেতে হবে, যাতে কিনা তুমি নিজেকে প্রুভ করতে পারো, এইভাবে কিন্তু তুমি অনেক মানে আর্ন করতে পারবে। হিবিকাস এটা শুনে রাজি হয়ে যায়। নেক্সট ডে এরা যখন যাচ্ছিল তখন শাও তার হাতটা ধরতে বলে। হিবিকাস তখন বলে, একটু বেশি হয়ে গেল না? শাও তখন বলে, তুমি কি মানে আর্ন করতে চাও কি চাও না?
হিবিকাস এটা শুনে পেছনে এসে তার হাতটা ধরে নেয়। দুজন এবার একজনের সঙ্গে দেখা করতে আসে, যেখানে কিনা ইউনো ছিল। লোকটি এবার এদের সঙ্গে পরিচিত হয়ে জিজ্ঞেস করে এটাকে। শাও তখন বলে এটা আমার গার্লফ্রেন্ড বাই হিবিকাস। ইউন তখন বলে মিস্টার শাও, এ আবার কবে থেকে আপনার গার্লফ্রেন্ড হলো? মিস্টার হং তখন বলে তুমি এগুলো কি করছো? ইউন তখন বলে সরি মিস্টার হং, আপনি আমাকে ভুল বুঝবেন না। মিস্টার হং আর শাও ডিসকাশনের জন্য চলে গেলে এরা দুজন বসে থাকে। এতে এদের মধ্যে আর্গুমেন্ট শুরু হতেই যাচ্ছিল। এর মধ্যেই শাও এসে বলে আমি থ্রাস্টি। হিবিকাস তখন তাকে ওয়াটার খাইয়ে দেয়। ইউন এবার মিস্টার হং এর কাছে গিয়ে ওয়াটার দেয়। তারপর হিবিকাসের নামে এটা ওইটা বলতে থাকে। হিবিকাস এবার শাওকে বলে ওয়াশরুমে চলে যায়। সে এবার যখন ওয়াশরুম থেকে বের হয় তখন মিস্টার হংকে দেখতে পায়। মিস্টার হং এখানে তার হাতটা ধরে নেয়। ওনাকে দেখেই বোঝা যাচ্ছিল ওনার ইন্টেনশন একদমই ভালো না। উনি এবার হিবিকাসকে নানা রকম অফার দিতে থাকে। হিবিকাস তখন রেগে তাকে হিট করে নানা রকম কথা শোনাতে থাকে। মিস্টার হং এর তো এখানে বেশ ভালোই লেগেছিল, তাই ওনার নোজ থেকে ব্লিডিং হচ্ছিল। হিবিকাস এবার ওনার নোজে আরো বেশি আঘাত করে। মিস্টার হং এবার বলে তুমি এগুলো করছো, তোমার কি হবে তুমি কি ভাবতে পারছো? হিবিকাস তখন বলে আপনাকে আমাকে নিয়ে ভাবতে হবে না, আপনি মিস্টার শাওকে কিভাবে এক্সপ্লেইন করবেন এটা ভাবুন। মিস্টার হং তখন বলে তুমি নিজেকে অনেক হাই ভাবছো তাই না? তবে তুমি একটা ওম্যান। ওনার যেহেতু অনেক ব্লিডিং হচ্ছিল তাই উনি চলে যেতে লাগে। হিবিকাস তখন ওনাকে আটকে বলে নেক্সট টাইম থেকে ভালো প্ল্যান করে আসবেন, কারণ এই প্ল্যানে তো কোনো কাজ হলো না মিস্টার হং। মিস্টার হং এবার রেগেও এখান থেকে চলে যায়। হিবিকাস এবার ভাবতে থাকে নেক্সট টাইম এমন কিছু করলে আমি তোমাকে একেবারেই শেষ করে দিব। সিন কাট হয়ে শাও আর হিবিকাসকে দেখানো হয়। মিস্টার হং এবার আসলে শাও জিজ্ঞেস করে কি হয়েছে আপনার? ইউন এবার দৌড়ে তার কাছে যায়। মিস্টার হং তখন বলে ছোট্ট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ইউন তো বুঝতে পারছিল কি হয়েছে। শাও এবার বলে আমি আমাদের জন্য মিল অর্ডার করে দিয়েছি, হিবিকাস তুমি কি এটা অ্যারেঞ্জ করবে? ইউন তখন তাকে ধরে নিয়ে বলে আমিও তাকে হেল্প করবো। অ্যাকচুয়ালি সে হিবিকাসের কাছ থেকে সবকিছু জানতে চাচ্ছিল, তবে হিবিকাস তো তাকে কিছুই বলে না। ইউন তখন হিবিকাসকে কিছু জিনিস আনতে একটা সিক্রেট রুমে পাঠিয়ে দেয়। হিবিকাস এবার যখন বের হবে তখন ওখানে মিস্টার হং চলে আসে। হিবিকাস তখন বলে আপনি এখানে? মিস্টার হং তখন বলে তুমি তো বলে একটা সেফ প্লেস খুঁজতেই, যাতে কিনা আমি নেক্সট টাইম ধরা না পড়ি। এটাই তো আমার জন্য একেবারে সেফ প্লেস, এবার আমি দেখবো তুমি কি করো। হিবিকাস এবার একটু ভয় পেয়ে যায়। সে এবার মিস্টার হংকে কথার জালে ফাঁসিয়ে আস্তে আস্তে ওয়াশরুমে নিয়ে আসে। তারপর ওইখানকার একটা স্টিক তুলে তাকে হিট করে। সে তো এখানে মিস্টার হংকে বেশ অনেকগুলোই মারে, তবে মিস্টার হং একটু পরে ওই স্টিকটা ধরে নেয়। তারপর বলে তুমি কি ক্রেজি হয়ে গেছো? তুমি একটা ওম্যান, ওম্যান হিসেবে তোমার আমাকে হিট করার সাহস কি করে হলো? উনি এবার হিবিকাসের মাথায় একটা মেরে দেয়। হিবিকাস তখন তার মেইন পয়েন্টে মেরে ওইখান থেকে পালায়। মিস্টার হং এবার তার পিছু পিছু আসছিল, আর হিবিকাস তো পালাতে পালাতে শাওয়ের সঙ্গে ধাক্কা খায়। সে এবার বলে তুমি ফাইনালে এসেছো। শাও এবার মিস্টার হং এর দিকে তাকালে মিস্টার হং বলে আপনারা খুবই ডিসঅবিয়েন্ট, দেখুন সে আমার কি অবস্থা করেছে। হিবিকাস তখন দেখায় সেও তাকে হিট করেছে। শাও এবার জিজ্ঞেস করে সে কেন আপনাকে হিট করেছে। মিস্টার হং তখন বলে আমি তাকে লেসন শেখাচ্ছিলাম, আপনি চিন্তা করবেন না, আমি আপনার জন্য ভালো কাউকে খুঁজে দেব। শাও তখন বলে তুমি আমার পার্সনকে টাচ করেছো। মিস্টার হং এবার বুঝতে পারে উনি এবার শেষ, তাই উনি বেশি বেশি শেয়ার দেওয়ার অফার করে। শাও তখন কাউকে ফোন করে কন্ট্যাক্ট পেপারটা আনতে বলে। হিবিকাস এতে স্যাড হয়ে যায়, কারণ সে তো ভাবছিল শাও হয়তো মিস্টার হং এর কথাই রাজি হয়ে গেছে। তবে শাও তখন মিস্টার হংকে মারতে শুরু করে। মিস্টার হং তখন বলতে থাকে আমি তার সঙ্গে কিছুই করিনি, উল্টো সেই আমার এই অবস্থা করেছে, এর জন্য প্লিজ শান্ত হন। তবে শাও তো প্রচন্ড রেগে গেছে। কন্ট্যাক্ট পেপারটি এবার নিয়ে আসা হলে শাও এটা ওইখানেই ছিঁড়ে ফেলে। মিস্টার হং তখন বলে এটা 10 বিলিয়নের কন্ট্যাক্ট ছিল, একটা মেয়ের জন্য আপনি এটা কিভাবে করতে পারেন? শাও তখন তার কোনো কথা না শুনে কোঅপারেশন শেষ করে। মিস্টার হং তখন তার কাছে বারবার ক্ষমা চাইতে থাকে, কিন্তু শাও উনার কোনো কথাই না শুনে হিবিকাসকে কোলে করে চলে আসতে লাগে। হিবিকাস তখন বলতে থাকে তোমাকে কিন্তু অনেক হ্যান্ডসাম লাগছিল, বিশেষ করে তুমি যখন তাকে হিট করেছিলে তখন আরো বেশি হ্যান্ডসাম লাগছিল। শাও তখন বলে তোমার এটা ভালো লেগেছে, তাহলে এটা আমি আবারও করতে পারি। হিবিকাস তখন বলে এটার প্রয়োজন নেই, চল আমরা বাসায় যাই। বাসায় আসার পর শাও হিবিকাসের কেয়ার করছিল। হিবিকাস তখন বলে এটা 10 বিলিয়নের কন্ট্যাক্ট ছিল, তুমি এত সহজে এটা কিভাবে শেষ করতে পারলে? শাও তখন বলে তুমি তাহলে তোমার অ্যাকাউন্ট থেকে এটা দিয়ে দিও। হিবিকাস তখন বলে শাও আমাকে ভয় দেখিও না, আমি যদি নিজেকে সেলো করি তবু এটা অ্যাফোর্ড করতে পারবো না। শাওয়ের কাছে এবার একটা ফোন আসে, যেখানে অ্যাসিস্ট্যান্ট বলে আমি একটা ভিলেজ সম্পর্কে জানতে পেরেছি, আপনি যাকে ফাইন্ড করছেন উনি ওইখানেই থাকতো, আর ওই সেম প্লেসে মিস হিবিকাসের বাসা, তাই আপনি ডিটেলসে জানতে চাইলে ওনাকে জিজ্ঞেস করুন। শাও তখন বলে আমি এটা জিজ্ঞেস করতে পারবো না। অ্যাকচুয়ালি সে ভয় পাচ্ছিল এতে হয়তো হিবিকাস কষ্ট পাবে, কারণ সে তো এখন হিবিকাসকে লাইক করতে শুরু করেছে। সে এবার অ্যাসিস্ট্যান্টকে বলে তার বিষয়ে আমাকে আর কোনো রিপোর্ট করবে না, আমি তার সম্পর্কে আর জানতে চাই না। সে এবার হিবিকাসের কাছে আসলে দেখে হিবিকাস তো ঘুমিয়ে গেছে। সে তাই তাকে ভালোভাবে শুয়ে দেয়, আর তখন ওই বার্থমার্কটা আবারও দেখতে পায়। শাও এবার ভাবতে থাকে সেও ওই ভিলেজেই থাকতো, তার মানে এটাই কি আমার ওই ফ্রেন্ড? এবার তার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে আমরা জানতে পারি তার পেছনে কিছু গুন্ডা পড়ে গিয়েছিল, তখন হিবিকাসই তাকে হেল্প করেছিল। এটা কিন্তু ছোটবেলায় নয়, বরং বড় হয়ে। মর্নিংয়ে হিবিকাস যখন ঘুম থেকে উঠে তখন দেখে শাও তাকে জড়িয়ে ধরেছে। হিবিকাস এতে তাড়াহুড়ো করে উঠতে লাগলে শাও পড়ে যায়। শাও এবার বলে তুমি উঠে পড়েছো। হিবিকাস তখন বলে আমাদের ড্রামা অলরেডি ওভার হয়ে গেছে, তাই আপনি আর আমাকে ডিসগাস্টিং ফিল করিয়েন না। শাও এবার ভাবতে থাকে আমি হিবিকাসের সঙ্গে খুবই বাজে বিহেভিয়ার করেছি, এখন আমি যদি তাকে বলি আমি তাকে লাইক করি তাহলে সে বিলিভ করবে না। হিবিকাস এবার বলে আপনি কি ভাবছেন? শাও তখন বলে লাস্ট নাইটে তুমি কিন্তু আমাকে জড়িয়ে ধরেছিলে,
তুমি হয়তো ভুলে গেছো। হিবিকাস তখন বলে কখনো না, এমনটা হতেই পারে না, আমার এভিডেন্স লাগবে। শাও এটা শুনে তার অনেক ক্লোজ হতে থাকে। হিবিকাস তখন বলে তুমি এটা কি করছো? শাও তখন বলে তোমাকে মনে করার ট্রাই করছি। হিবিকাস তখন বলে না না, কোনো প্রয়োজন নেই। শাও তখন বলে তাহলে তুমি এটা বিলিভ করলে? এটা বলে একটা তাকে সুইট কিস করে। হিবিকাস এতে পুরো থতমত খেয়ে যায়, কারণ সে তো এমন কিছু এক্সপেক্ট করেনি। নাইটে হিবিকাস যখন বের হয় তখন শাও বলে তুমি কেন ভয় পাচ্ছ? আমি কি তোমাকে খেয়ে নিব? হিবিকাস এবার ওইখানে আসলে শাও তাকে বসিয়ে দেয়। হিবিকাস তখন বলে আমি আগে ক্লিন করে আসি। শাও তখন তাকে ধরে শুয়ে দেয়। হিবিকাস তখন বলে তুমি এমন কিছু করতে পারো না। শাও তখন বলে কেন? হিবিকাস এবার ভাবতে থাকে সে এমনটা কেন করছে। হিবিকাস এখানে টেনশনে তার একটা বাটনও খুলে ফেলে। শাও তখন বলে মিস হিবিকাসকে আমার অ্যাডভান্টেজ গ্রহণ করছে। হিবিকাস এটা শুনে তাকে ওইটা লাগিয়ে দিতে যায়। শাও তখন বলে তুমি আমাকে টাচ করে কি ফিল করতে চাও? হিবিকাস তখন বলে না। শাও এবার আস্তে আস্তে তার আরো ক্লোজ হতে থাকে। হিবিকাস এবার বলে তুমি আমার থেকে মানি পাবে, এর জন্যই কেমনটা করছো? আমি তোমাকে পে করে দেব। শাও তখন বলে কিভাবে পে করবে? হিবিকাস এতে সুপ থাকলে শাও তাকে ধরে কিস করে, তারপর তাকে টাইটলি হাক করে। হিবিকাস তখন নিজেকে সারিয়ে বলে আমি ওই রকম ক্যাজুয়াল পারসন নয়। সে এবার চলে গেলে শাও হাসতে থাকে। এদিকে হিবিকাস এসেও নিজেকে কাম ডাউন করতে থাকে। শাও এবার তাকে ডেকে বলে ডিনার কিন্তু রেডি, তাই তুমি মনে করে খেয়ে নিও। হিবিকাস এবার ভাবতে থাকে আমার কি শাওকে এ ব্যাপারে জিজ্ঞেস করা উচিত। সে এবার অনেক ট্রাই করেও শাওয়ের কাছে যাওয়ার সাহস পায় না, তাই সে একটা ড্রিঙ্ক করে নেয় যাতে সে কিনা শাওকে এগুলো জিজ্ঞেস করতে পারে। সে এবার শাওয়ের কাছে গিয়ে এগুলোর ব্যাপারে জিজ্ঞেস করতে থাকে। শাও যখন বুঝতে পারে এ তো ড্রিঙ্ক করেছে তখন বলে তুমি যদি এগুলো লাইক না করো তাহলে এখান থেকে চলে যাও। হিবিকাস তখন তাকে ধরে কিস করে নেয়, তারপর তার উপরে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। শাও যখন দেখে এ তো ঘুমিয়ে পড়েছে তখন সে তাকে নিয়ে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে হিবিকাস ঘুম থেকে উঠে নিজেকে শাওয়ের পাশে পায়। তার এবার লাস্ট নাইটের সকল কথাই মনে পড়তে থাকে। এতে সে অনেক ইমপ্রেসিং ফিল করে সুপি সুপা এখান থেকে পালাতে শুরু করে। শাও তখন বলে তুমি কোথায় যাচ্ছ? হিবিকাস এবার বলে লাস্ট নাইটের জন্য অনেক সরি। এটা বলেই সে তাড়াতাড়ি করে এখান থেকে বের হয়ে যায়। আর সে বের হতেই শিয়ান তাকে দেখে ফেলে। হিবিকাস তখন বলে আমি শাওকে চেক করতে এসেছিলাম। তার নজরে বা তার হাতের জুতার দিকে গেলে সে বলে আমি এটা হাতে রেখেছি যাতে কোনো শব্দ না হয়। শিয়ান তখন বলে সিস্টার আমি এখানে এসেছিলাম এটা বলতে আমরা ক্যাম্পেনিং এ যেতে চাই। হিবিকাস তখন বলে তোমার ব্রাদার অ্যাগ্রি না করলে আমরা তো যেতে পারবো না। শিয়ান এটা শুনে তার ব্রাদারকেও ক্যাম্পেনিং এর জন্য বলে। হিবিকাসের সঙ্গে ক্যাম্পেনিং, শাওকে এটা মিস করতে পারে। সে ওইখানে যাওয়ার জন্য অ্যাগ্রি করে নেয়। এবার এদের সবাইকে ক্যাম্পেনিং এ দেখানো হয়, যেখানে শাও আর শিয়ান দুজনই তো হিবিকাসকে নিয়ে লড়াই করছিল, কারণ দুজনই তো হিবিকাসকে লাইক করে। হিবিকাস তখন একাই সবকিছু অ্যারেঞ্জ করতে চলে যায়। এরা তো তবু আর্গুমেন্ট করে যাচ্ছিল, তখন এদের যোগ দিতে এখানে সঙ্গে আসে যেও কিনা হিবিকাসকে লাইক করে। অর্থাৎ এবার তিনজন কম্পিটিটর হয়ে গেল। তিনজন এবার হিবিকাসের কাছে ভালো হবার জন্য নানা রকম ড্রামা করতে থাকে। শিয়ান একবার বলে এরা দুজন তাকে হিট করেছে, এরা দুজন একবার বলে শিয়ান তাদেরকে হিট করেছে। হিবিকাস তো এদের এমন আচরণে পুরোই কনফিউজড হয়ে যায়। একটু পরে হিবিকাসকে একটা পোকায় কামড় দেয়। সবাই তখন তার অনেক কেয়ার করতে শুরু করে, তারপর তার একটা গাছ খুঁজতে শুরু করে। তবে কে আগে ওইটা পাবে এটা নিয়েও তো তারা ফাইট করছিল। হিবিকাস তখন নিজে ওইটা খুঁজে লাগিয়ে নেয়। এবার হিবিকাস যখন রান্না করছিল তখন শিয়ান তার জন্য ফিশ নিয়ে আসে। সঙ্গে আর শাও তো এটা দেখে হাসতে শুরু করে, কারণ হিবিকাস তো ফিশ লাইক করে না। শিয়ান তখন মুড অফ করে ফেলে। হিবিকাস তখন বলে তুমি স্যাড হয়েও না, আমি অবশ্যই এগুলো ফ্রাই করব। সঙ্গে আর শাও এবার শিয়ানকে ফেম করার জন্য হিবিকাসকে বলে দেখো না সে ছোট হয়ে আমাদের হিট করছে। শিয়ান তো এগুলো দেখে পুরোই অবাক। সে এবার হিবিকাসের কাছে ইনোসেন্ট হয়ে বলে আমি এমন কোনো কিছুই করিনি। হিবিকাস তখন সবাইকে বলে তোমরা নিজেদের মধ্যে ফাইট করা বন্ধ করো, আমরা তো এখানে এনজয় করতে এসেছি, আমরা বরং সেটাই করি। এটা বলে সে শিয়ানের সঙ্গে কিস আনতে চলে যায়। সঙ্গে তখন শাওকে বলে তোমার থেকে তো তোমার ব্রাদারই ভালো পারফরমেন্স করছে। শাও তখন বলে এগুলো করে কোনো কাজ হবে না। শিয়ান আর হিবিকাস এবার ফেরত আসলে শাও হিবিকাসকে টানতে টানতে কোথাও নিয়ে যায়। হিবিকাস তখন বলতে থাকে তুমি এগুলো কি করছো? শাও তখন জিজ্ঞেস করে তুমি সঙ্গীকে লাইক করো না শিয়ানকে? হিবিকাস তখন বলে তুমি ননসেন্সের মতো কথা কেন বলছো, তারা শুধু আমার ফ্রেন্ড আর ব্রাদারের মতো। শাও এবার সিল্লে ওঠে। হিবিকাস তখন বলে তুমি কি আমার উপর ডাউট করছো? তোমার আমার প্রতি পোলাইট হওয়া উচিত। এটা বলে সে চলে যাচ্ছিল। শাও তখন তাকে ধরতে যায়। হিবিকাস এবার নিজেকে ছাড়তে গেলে দুজনে পড়ে যায়, আর এইভাবে পড়ে যাওয়ার কারণে শাও অনেকটাই ব্যথা পায়। হিবিকাস তখন তার কেয়ার করতে শুরু করে, আর তার এখানে অনেক টেনশন হচ্ছিল, কারণ তারা অনেকটাই দূরে চলে এসেছে। এবার তাদেরকে হেল্প করতে আসবে। শাও এবার ইচ্ছা করে নিজের ফোনটিকে লুকিয়ে বলে আমি তো নিজের সঙ্গে ফোনটাও আনিনি। হিবিকাস এবার বলে তুমি এখানে ওয়েট করো, আমি কাউকে ডেকে আনি। শাও তখন বলে আমি এভাবে পড়ে আসছি, আশেপাশে তো অনেক স্নেক থাকতে পারে, তারা যদি আমাকে বাইট করে দেয় তবে তুমি চাইলে যেতে পারো। হিবিকাস এটা শুনে ওইখানেই বসে পড়ে, তারপর বলে এই সকল কিছুই তোমার জন্য হয়েছে। শাও তখন বলে ওকে ওকে রাগ করো না, আর তোমাকে আমি ডাউট করে ওই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করিনি, আমি এটা জিজ্ঞেস করেছিলাম কারণ আমি এটা জানতে চাই। হিবিকাস তখন বলে তুমি কি বলতে চাচ্ছ? শাও তখন বলে হিবিকাস আমি তোমাকে লাইক করি। হিবিকাস তখন আমতা আমতা করতে করতে জিজ্ঞেস করে তুমি সত্যি আমাকে লাইক করো? শাও তখন বলে আমি সত্যি তোমাকে লাইক করি, তাই তুমি কি আমার গার্লফ্রেন্ড হবে?
হিবিকাস তখন শাই ফিল করে নিজের ফেসকে কাভার করে বলে আই লাইক ইউ। শাও তখন বলে তুমি কি বললে, আবারও বলবে প্লিজ। হিবিকাস তখন বলে আমি এতটাও ক্যাজুয়াল পারসন নয়, আমি যদি তোমাকে লাইকই না করতাম তাহলে তোমাকে হাক করতাম, কিস করতাম। শাও এটা শুনে খুশি হয়ে তাকে হাক করতে বলে। হিবিকাস তখন র্যাবিটের মতো তার কাছে গিয়ে হাক করে। তারপর দুজন অনেক রোমান্টিক গল্প করে। হিবিকাস এবার জিজ্ঞেস করে তুমি কবে থেকে আমাকে লাইক করো। শাও তখন বলে আমি এটা নিজেও জানি না, তবে যখন আমি এটা নোটিস করেছি তখন তুমি অলরেডি আমার হার্টে ছিলে। হিবিকাস এটা শুনে খুশি হয়ে যায়। শাও এবার বলে হিবিকাস আমি না একটা কথা শুনেছি, যখন কেউ কাউকে কিস করে তখন সে নাকি তার হার্টবিট শুনতে পায়, তাই আমিও এটা ট্রাই করতে চাই। এটা বলে আস্তে আস্তে তার ক্লোজ হয়ে কিস করতে শুরু করে। হিবিকাস তখন জিজ্ঞেস করে কোনো কিছু চেঞ্জ হয়েছে। শাও তখন বলে আবারও ট্রাই করলে বুঝতে পারবো। এটা বলে দুজন প্যাশনেটলি কিস করতে শুরু করে। এবার হিবিকাসের থেকে শাওয়ের পায়ে ব্যথা লাগে। হিবিকাস তখন এটা নিয়ে চিন্তা করতে করতে বলে এবার আমরা কি করব, এখান থেকে তো বের হবারও কোনো উপায় নেই। শাও তখন বলে আমার কাছে একটা উপায় আছে, তবে তুমি বলো তুমি রাগ করবে না। হিবিকাস তখন বলে ওকে। শাও এবার তার থেকে অনেকগুলো প্রমিস করিয়ে নেয়, তারপর নিজের কাছে থাকা ফোনটা বের করে। হিবিকাস তখন বলে শাও তুমি আমাকে মিথ্যা বলেছো। শাও তখন বলে তুমি আগেই প্রমিস করেছো তুমি রাগ করবে না। হিবিকাস তখন বলে তোমার ফোনটা দাও। সে এবার ফোনটা নিয়ে কল করে। সিন কাট হয়ে শাও আর হিবিকাসকে বাসায় দেখানো হয়। এরা এবার শাওয়ের জন্য হুইল চেয়ার আর স্টিক আনে, যাতে কিনা সে ভালোভাবে চলাফেরা করতে পারে। শাও এগুলো দেখে বলে তোমাদের দুজনকে অনেক ধন্যবাদ, তবে আমার এগুলোর প্রয়োজন নেই, আমার কেয়ার করার জন্য তো হিবিকাস আছেই। হিবিকাস এবার ওইগুলো দেখতে থাকলে শাও বলে তুমি কি আমার কেয়ার করবে না। হিবিকাস তখন বলে আমি এটা মিন করতে চাইনি। এদের দুজনকে এতটা ক্লোজ দেখে এরা তো অবাক হয়। শাও এবার এদেরকে দেখানোর জন্য বলে হিবিকাস আমার না একটা উইশ হচ্ছে, তুমি কি আমাকে একটা কিস করবে। এরা দুজনই তখন সিললে না বলে ওঠে, তবে হিবিকাস তো তাদের সামনেই শাওকে কিস করে। এরা দুজন তখন অসহায়ের মতো তাকিয়ে থাকে। শাও এবার বলে সরি তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম, হিবিকাস এখন আমার গার্লফ্রেন্ড। সং এবার জিজ্ঞেস করে হিবিকাস তুমি কি শিওর। হিবিকাস তখন হ্যাঁ বলে। সঙ্গে এটা শুনে তার কাজ আছে বলে চলে যায়। শাও তখন হিবিকাসকেও বাইরে যেতে বলে। বেচারা শিয়ান তো এখানে অনেক কষ্ট পেয়েছে। শাও তখন শিয়ানকে খুব ভালোভাবে বোঝায় যাতে কিনা সে কষ্ট না পায়। শিয়ান তখন সবকিছু শুনে স্যাড হয়ে ওইখান থেকে চলে যায়। হিবিকাস এবার ওইখানে ফেরত আসলে শাও তাকে হাক করে নেয়। হিবিকাস এবার শিয়ানকে নিয়ে কথা বলতে থাকলে শাও এই টপিককে বাদ দিতে বলে। হিবিকাস তখন বলে তুমি কি জেলাস হচ্ছ। শাও তখন বলে হতেই পারি, তুমি শুধু আমার কেয়ার করবে। হিবিকাস এবার বলে হানি আমি শুধু তোমার ইমোশনারি কেয়ার করবো। শাও তখন বলে কি বললে আরেকবার বলো। হিবিকাস তখন বলে আর বলতে পারবো না। শাও এবার তাকে শুয়ে দেয়। হিবিকাস এবার বলে তোমার পায়ে এখনো ব্যথা আছে। শাও তখন বলে আমি এটা অ্যাফোর্ড করতে পারবো। হিবিকাস তখন বলে হানি 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 আমাকে উঠতে দাও। শাও এটা শুনে তাকে ছেড়ে দেয়। হিবিকাস এবার চলে যেতে লাগলে শাও বলে তুমি আমার সঙ্গে থাকবে না। হিবিকাস তখন বলে নিজেকে এত তাড়াতাড়ি পুশ করাও কিন্তু ভালো না, আমরা কেবলই নিজেদের রিলেশনকে স্টার্ট করলাম, আর তুমি চাচ্ছ। শাও তখন বলে আমি কি চাচ্ছি। হিবিকাস তখন বলে এটা তুমি নিজেই জানো। শাও তখন বলে তুমি হয়তো ভুল বুঝছো, তুমি যদি আমার সঙ্গে থাকতে তাহলে তুমি আমার ভালোভাবে কেয়ার করতে পারতে, এই কারণে আমি তোমাকে থাকতে বলছিলাম। হিবিকাস এটা শুনে ইমপ্রেসিং ফিল করে চলে যায়। দুজন এবার আলাদা আলাদা রুমে থেকে একে অপরের ব্যাপারে ভাবতে থাকে। শাও এবার নিজের ওয়াকি টকি বের করে হিবিকাসের সঙ্গে কথা বলতে শুরু করে। শাও তো এখানে বলছিল আমি তোমাকে অনেক মিস করছি। হিবিকাস তখন বলে আমিও। শাও তখন বলে তাহলে চলে আসো। হিবিকাস তখন বলে হাউসকিপাররা বাইরে আছে, আমি এখন যদি তোমার কাছে যাই তাহলে তারা কি ভাববে, আমি এখন এটা বন্ধ করে দিলাম। শাও এবার ওয়াকি টকিতে বারবার ডাকতেই থাকে। হিবিকাস তো এগুলো শুনতে পারছিল, তবে কোনো প্রকার রেসপন্স করে না। শাও তাই বাধ্য হয়ে ঘুমিয়ে পড়ে। নেক্সট ডে হিবিকাস আসলে শাও তাকে ধরে মর্নিং কিস করে। তারপর দুজন ব্রেকফাস্ট করতে যাওয়ার সময় শাওয়ের পায়ে একটু ব্যথা হয়। হিবিকাস তখন তাকে ধরে নিয়ে যায়। উপর থেকে অ্যাসিস্ট্যান্ট আর মেইড এগুলো দেখে সবকিছুই বুঝতে পারে। ব্রেকফাস্টের সময় শাও তো হিবিকাসের কেয়ার করছিল। অ্যাসিস্ট্যান্ট তখন ভাবতে থাকে আমাদের বস কতটা অ্যারোগেন্ট ছিল, তবে উনি হিবিকাসের জন্য কতটা সফট হার্টেড। শাও এবার অফিসে না যাওয়ার জন্য বাহানা করতে থাকে। হিবিকাস তখন অ্যাসিস্ট্যান্টকে আজকে শিডিউল সম্পর্কে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট তখন বলে ম্যাডাম আজকে শিডিউলে একটা কন্ট্রাক্ট সাইন করতে যেতে হবে, যেটা কিনা 10 বিলিয়নের। হিবিকাস তখন বলে আমাকে ম্যাডাম বলে ডেকো না। শাও এবার বলে অ্যাসিস্ট্যান্ট জিয়া, এই মান্থে তোমার বোনাস ডাবল। অ্যাকচুয়ালি সে যেহেতু হিবিকাসকে ম্যাডাম বলেছে তাই শাওয়ের অনেক ভালো লেগেছে। শাও এবার হিবিকাসকে বাই বলে কাজের জন্য চলে যায়। অফিসে আসার পর শাও তো নিজের ফোনকে বারবার চেক করছিল, কারণ এতটা টাইম পার হবার পর হিবিকাস তাকে একটাও টেক্সট করেনি বা কলও করেনি। সে এবার হিবিকাসকে এখানে আনার একটা আইডিয়া বের করে। সে হিবিকাসকে ফোন করে বলে আমি একটা প্রবলেমে পড়ে গেছি, আমার ইম্পর্টেন্ট ফাইলটা না বাসায় রেখে এসেছি, তাই তুমি কি ওইটা নিয়ে আসতে পারবে। হিবিকাস তখন ওইটা আনতে রাজি হয়ে যায়। হিবিকাস এবার যখন অফিসে আসে তখন রিসেপশনালিস্ট তাকে তো ভেতরে যেতেই দিচ্ছিল না। হিবিকাস তখন বলে দেয় সে শাওয়ের গার্লফ্রেন্ড, তবে রিসেপশনালিস্ট তো এটা বিলিভই করে না। সে এবার হিবিকাসকে অনেক হিউমিলেট করতে থাকে। হিবিকাসও তখন বলে কাল থেকে তুমি এই জায়গায় কিভাবে থাকো এটা আমি দেখি। সে এবার শাওকে ফোন করতে যাচ্ছিল, তবে এর মধ্যেই অ্যাসিস্ট্যান্ট ওইখানে চলে আসে, আর সে এসে হিবিকাসকে ম্যাডাম বলে ডাকতে থাকে। রিসেপশনালিস্ট তো এটা দেখার পরও বিলিভ করতে পারছিল না। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে ওয়ার্ন করে হিবিকাসকে নিয়ে ভেতরে চলে যায়। হিবিকাস ভেতরে আসতেই শাও তাকে হাক করে নেয়। হিবিকাস তখন তাকে ফাইলগুলো দেয়।
শাও এবার ফাইলগুলো রেখে তাকে হাক করে বলে আমি তোমাকে অনেক মিস করছিলাম। হিবিকাস তখন তার কান ধরে বলে তার মানে তুমি ইচ্ছা করে আমাকে এখানে ডেকে নেছো? সে এবার বিল্ডিং এর কর্নারে গিয়ে কিছু একটা দেখার ট্রাই করছিল, তবে তখন তার হেলথে একটু প্রবলেম হয়। শাও তখন তাকে কোলে করে এনে টেবিলের উপর বসিয়ে দেয়। হিবিকাস তখন বলতে থাকে এটা ওয়ার্ক প্লেস, কিন্তু শাও তবুও তাকে হাক করে বলে আমি সত্যি তোমাকে অনেক মিস করছিলাম। সে তো এখানে পুরো বাচ্চাদের মতো করছিল। হিবিকাস তখন বলে তোমার ফোন কোথায়? শাও এবার তাকে ফোন দিলে সে তাদের পিকচার ক্লিক করতে লাগে। শাও তখন তাকে কিস করে দেয়। হিবিকাস তখন বলে তুমি এটা কি করলে? আমি ভাবছিলাম এটা আমি ওয়ালপেপার করব। শাও তখন বলে এটাই অনেক সুন্দর। এবার তার কাছে শিয়ানের ফোন আসে, যে কিনা বলছিল আমি অ্যাব্রোডে চলে যাব, তাই আমাদের হয়তো লাস্ট টাইম দেখা করা উচিত। শাও তখন ওকে বলে দেয়। হিবিকাস এবার বলে সে কেন চলে যাচ্ছে? শাও তখন বলে হয়তো মম ড্যাডকে অনেক মিস করছে, আমাদের দুজনে তার সঙ্গে দেখা করা উচিত। হিবিকাস তখন বলে ওকে তুমি নিজের কাজটা কমপ্লিট করো, আর আমিও কিছু শপিং করে আসি। শাও এবার ফোন করে অ্যাসিস্ট্যান্টকে ভেতরে ডাকে, তারপর নিচে কি হয়েছে জিজ্ঞেস করে। অ্যাসিস্ট্যান্ট এবার সবকিছু বললে শাও ওই মেয়েটিকে ফায়ার করে দেয়। সিন কাট হয়ে সঙ্গে আর শিয়ানকে দেখানো হয়, যারা কিনা শাওয়ের জন্য ওয়েট করছিল। শাও তখন হিবিকাসকে নিয়ে ওইখানে চলে আসে। হিবিকাস এখানে বলে তোমরা কি আমাকে দেখে খুশি হওনি? এরা তখন বলে না না, এমন কোনো ব্যাপার না। হিবিকাস এবার শিয়ানকে একটা গিফট দেয়। সবাই এবার চুপচাপ বসে থাকে। হিবিকাস এটা দেখে বলে তোমরা প্লে করো, আমি এখনই আসছি। সে চলে গেলে শিয়ান শাওকে বলে ব্রাদার তুমি এখানে কাটা খায় নুন দেওয়ার জন্য হিবিকাসকেও নিয়ে এসেছো? শাও তখন বলে আমি কি করব, তুমি যখন কল করেছিলে তখন সে আমার সঙ্গে ছিল, এর জন্য আমি তাকে নিয়ে এসেছি। সঙ্গে এবার বলে সবাই চুপ করো, হিবিকাস না হলে এটা নোটিস করে ফেলবে। শিয়ান এখানে যেহেতু স্যাড ছিল তাই সে একের পর এক ড্রিঙ্ক করছিলই। এদিকে হিবিকাস যখন ওয়াশরুম থেকে বের হয় তখন সঙ্গে তাকে দেখে ফেলে, আর সে তো তাকে দেখে একটা নতুন প্ল্যান স্টার্ট করে দেয়। এদিকে সবাই যখন বসেছিল তখন শিয়ানের জন্য একটা স্পেশাল ড্রিঙ্ক আসে। শিয়ান তখন ওইটা নিয়ে খেতে শুরু করে। হিবিকাস এবার সবার জন্য সং করে শোনায়, তবে সবাই তো এখানে অনেক ড্রিঙ্ক করার কারণে পুরো সেন্সলেস হবার মতো অবস্থা। এরা তো এইভাবে সবাই শুয়ে পড়ে। ওয়েটার্স তখন হিবিকাসের কাছে এসে বলে আপনাকে কেউ ডাকছে। হিবিকাস তখন ওয়েটার্সের সঙ্গে চলে যায়, আর সেদিকে আসতেই তো কেউ তাকে মেরে অজ্ঞান করে ফেলে। কিছু সময় পর হিবিকাসের যখন জ্ঞান ফিরে তখন সে নিজের পাশে শিয়ানকে দেখতে পায়, যে কিনা অনেক হট ফিল করছিল। হিবিকাস এবার শিয়ানকে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে? শিয়ান তখন তাকে হাক করতে যায়, কারণ সে তো নিজের কন্ট্রোলে ছিল না। হিবিকাস এবার পালানোর ট্রাই করে, তবে ডোরটা তো লক ছিল। শিয়ান এবার বারবার হিবিকাসের ক্লোজ হবার ট্রাই করছিল। হিবিকাস এবার ফোন দেওয়ার ট্রাই করে, তবে লাইনটা তো কাটছিল। এতে সে অনেক ভয় পেয়ে যায়। সে এবার শিয়ানের মুখে পানি দিয়ে তাকে ওঠানোর ট্রাই করে, কিন্তু শিয়ান তবুও নিজেকে কন্ট্রোল করতে পারছিল না। হিবিকাস এবার তাকে ধাক্কা দেয়। শিয়ান তখন বলে সিস্টার কি হয়েছে? হিবিকাস তখন বলে আমি আর তুমি একই রুমে আছি। শিয়ান তখন বলে ওকে আমি ওয়াশরুমে চলে যাচ্ছি। সে এবার ওয়াশরুমে চলে যায়, আর হিবিকাস নিজেকে কাবার্ডে লক করে নেয়। এদিকে সঙ্গে আর শাওয়ের জ্ঞান ফেরার পর এরা তো তাদেরকে দেখতে পায় না, এর জন্য তারা অনেক টেনশন করছিল। শাও এবার ওয়েটার্সকে ধরে এনে সবকিছু বলার জন্য ফোর্স করছিল। ওয়েটার্স তখন ভয়ে ইউনের নাম বলে দেয়। শাও এবার তার লোকদের ইউনকে ধরে আনতে বলে। সঙ্গে তখন ওয়েটার্সকে ধোলাই করার জন্য নিয়ে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার ইউনকে ধরে নিয়ে আসে। শাও তখন ইউনকে ইনডাইরেক্টলি অনেক ভয় দেখায়, তারপর সবকিছু এক্সপ্লেন করতে বলে। ইউন প্রথমে তো কোনো কিছুই স্বীকার করছিল না। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে টর্চার করতে থাকে। ইউন তবুও কিছু বলছিল না। অ্যাসিস্ট্যান্ট তখন তার ফেসে একটা কাট করে দেয়। ইউন তখন কান্না করতে করতে বলে আমার ফেস। এর মধ্যেই সে আবার নিজেকে সামলে হাসতে শুরু করে। তারপর বলে শাও এখন অনেক লেট হয়ে গেছে, তোমার ব্রাদার তো স্ট্রং ড্রিঙ্ক করেছে, তাই তাদেরকে চাইলেও কেউ সেভ করতে পারবে না। এগুলো বলতে বলতে সে অনেক স্মাইল করছিল। শাও তখন তাকে একটা লাথি দেয়। শাও এবার হিবিকাসের কাছে যেতে থাকলে ইউন আবারও এটা ওইটা বলতে থাকে। শাও তখন রেগে বলে ইউন আমি তোমার লাইফ মৃত্যুর থেকেও খারাপ করে ফেলবো। ইউন তখন ওইখানে অসহায়ের মতো কান্না করতে থাকে। শাও আর সঙ্গে এবার ওই রুমে চলে আসে। হিবিকাস তখন কাবার থেকে বের হয়ে আসে। সে তো অনেক ভয় পেয়েছিল। শাও তখন তাকে হাক করে শান্ত করার ট্রাই করে। সঙ্গে এবার জিজ্ঞেস করে শিয়ান কোথায়? হিবিকাস তখন বলে ওয়াশরুমে। এরা এবার যখন ওয়াশরুমে আসে তখন দেখে শিয়ান বাথটাবের মধ্যে, আর পুরো বাথটাব পুরো লাল, কারণ সে নিজেকে শান্ত করার জন্য নিজেকে শেষ করে দিতে গিয়েছে। হিবিকাস তো এগুলো দেখে ওইখানেই সেন্সলেস হয়ে যায়। সিন কাট হয়ে সবাইকে হসপিটালে দেখানো হয়। হিবিকাসের যখন জ্ঞান ফিরে তখন সে শিয়ানের ব্যাপারে জিজ্ঞেস করে। শাও এবার কিছু বলার আগে হিবিকাস বলে আমি তাকে দেখতে চাই। শাও এবার হিবিকাসকে নিয়ে শিয়ানের কাছে চলে আসে। হিবিকাস তখন অনেক কান্না করতে থাকে, কারণ সেগুলোর জন্য নিজেকেই দায়ী মনে করছিল। শাও এবার বলে তুমি এতটা কান্না করো না, সে এখন ঠিক আছে। বাসায় আসার পর শাও হিবিকাসকে হাক করে বলে আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম, আমার মনে হচ্ছিল আমি হয়তো তোমাকে হারিয়ে ফেলবো। তুমি আমাকে কথা দাও তুমি আমাকে ছেড়ে কখনো যাবে না। হিবিকাস তখন বলে অফকোর্স আমি সবসময় তোমার সঙ্গে থাকবো। এটা বলেই দুজন আবারও হাক করে। সিন কাট হয়ে শাও আর হিবিকাসের ম্যারেজ দেখানো হয়। ম্যারেজের সকল রিচুয়াল যখন শুরু হয় তখন শাও হিবিকাসকে বলে তোমার 5 বছর আগের কথা মনে আছে? 5 বছর আগে তুমি কাউকে সেভ করেছিলে, আমি তোমাকে তোমার ওই বার্থ মার্কের জন্য চিনতে পেরেছি। হিবিকাস তখন বলে ওই নাইটে তুমি ছিলে? শাও তখন বলে হ্যাঁ আমি এত বছর হলো তোমাকেই খুঁজছিলাম, আর ফাইনালি আমাদের ওইভাবে দেখা হয়েছিল, যেটা কিনা খুবই খারাপ।
হিবিকাস তখন বলে, আমি তোমাকে সেভ করেছিলাম বলে কি তুমি আমার সঙ্গে আসো? শাও তখন হাঁটু গেড়ে বসে বলে, না, আমি তোমাকে ভালোবাসি, এর জন্যই তোমার সঙ্গে থাকতে চাই। তাই তুমি কি আমার সঙ্গে ম্যারেজ করবে? হিবিকাস তখন হ্যাঁ বলে। শাও এবার উঠে তাকে রিং পরিয়ে দেয়। হিবিকাস এবার তাকে রিং পরায়। তারপর ফাইনাল রিচুয়াল অনুযায়ী দুজন একে অপরকে কিস করে। সঙ্গে এবার হিবিকাসের দেওয়া সকল গিফটগুলো ওইখানেই রেখে যায়। আর এখানে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।